করতেছেন কেউ রেকর্ড? ওকে, নট অনলি সালমান, বাকিরাও ট্রাই করেন কয়েকজন রেকর্ড করার, যাতে নেটওয়ার্কে কারো ইস্যু হলে এটা রিসলভ করা যায়। তো চল আমরা লিংক লিস্ট, বাকিদের A2 লিংক লিস্ট করা হচ্ছে। স্যার স্ট্যাক পর্যন্ত করা হয়েছে স্যার। স্ট্যাক পর্যন্ত না, আচ্ছা। G2 জি স্যার, আমাদের লিংক লিস্ট করা হয়েছে। ওকে, তাহলে আমরা তো জানি যে লিংক লিস্ট কত ধরনের। আইডিয়া আছে লিংক লিস্ট কত ধরনের বা লিংক লিস্টটা কি? তো 3 ধরনের, সিঙ্গলি, ডাবলি আর সার্কুলার। আচ্ছা, লিংক লিস্টটা কি? ওয়ান কাইন্ড অফ ডেটা স্টোরিং টেকনিক, যেখানে হচ্ছে সিকোয়েন্সিয়ালি ডেটা স্টোর করা হয় অ্যারের মতোই, বাট অ্যারের সাথে লিংক লিস্টের কিছুটা পার্থক্য আছে। সো আমরা মেনলি অ্যারেতে কি করি? অ্যারেতে আমরা নর্মালি যেটা করি, অ্যারেতে শুধুমাত্র ডেটা রাখি, তাই না? বাট লিংক লিস্টে কি শুধু ডেটা রাখি? নো স্যার, লিংক লিস্টে পয়েন্টারও থাকে, আই মিন পরের ইসে লিংক থাকে। হ্যাঁ, তার মানে লিংক লিস্টে শুধু ডেটা থাকতেছে না, আমাদের প্রতিটা স্টোরের মধ্যে আমাদের অ্যাড্রেসটা থাকতেছে। আর অ্যারেতে যেটা থাকতেছে না, যেটা সরাসরি মেমোরির সাথে ইয়ে হচ্ছে, কানেক্টেড হচ্ছে। সো আমাদের এখানে কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা এমনটা বলবো না যে অ্যারে খারাপ, লিংক লিস্ট ভালো। আমরা লিংক লিস্ট ইউজ করি খুব স্ট্রং প্রজেক্ট করার ক্ষেত্রে, আবার সবসময় যে ইউজ করি এরকমটাও না, আমরা অ্যারেও ইউজ করি। সো এখানে বাট লিংক লিস্ট মোস্ট কমন একটা টপিক, আর ডেটা স্ট্রাকচার সে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যারা প্রোগ্রামিং এ থাকতে চান তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো লিংক লিস্টে নর্মালি আমাদের যেটা হয় যে লিংক লিস্ট একটা কিসের সাথে, মানে একটা ডেটার সাথে আরেকটা ডেটাকে লিংক আকারে থাকে, এর জন্য এটার নাম হয়েছে লিংক। আর যেহেতু লিস্টিং আকারে থাকবে সে দ্যাটস ওয়াই লিস্ট, কারণ আমরা জানি অ্যারেটাকেও লিস্ট বলতে পারি। আর অ্যারের ক্ষেত্রে আমরা প্রথমে বলেছিলাম যে একটা ড্রয়ার অথবা একটা ওয়ার্ড্রপ চিন্তা করতে পারি, যেখানে তাকে তাকে হচ্ছে স্টোরেজটা আছে। So, ওই বা স্ট্যাকের ক্ষেত্রে সেটাই বলতে পারি, ওই স্টোরেজের মধ্যে আমরা আমাদের এলিমেন্টস গুলো রাখতে পারি। বাট এখানে একটা কথা চলে আসে লিংক লিস্ট আর অ্যারের ক্ষেত্রে, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন আর স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন কি এটা থিওরিতে পড়ানো হয়েছে? না স্যার, একটু দেখাইলে ভালো হয়। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন এবং স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন অ্যাকচুয়ালি আমি আপনার সিলেবাসে দেখিনি, বাট এটা নিয়ে আলাদা একটা ক্লাসই নেওয়া যায়। তবে আমরা একটু ওভারভিউ দিই জাস্ট। সো আমাদের যেমন এটা হচ্ছে একটা লিংক লিস্ট হতে পারে, এখানে দুইটা নোড আছে, এটা নোড 1 আর এটা হচ্ছে নোড 2, আর এটা আমাদের একটা অ্যারে হতে পারে। সো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কিভাবে হবে? ডাইনামিক মেমোরি অ্যালোকেশন অ্যাকচুয়ালি আমাদের এক্সিকিউশনের পরে আমরা যদি মেমোরিটাকে অ্যালোকেট করতে পারি, সেটা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। আমরা আসলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করতে গেলে আমরা মোস্ট অফ দ্য টাইম এটা ধরে নিই যে লিংক লিস্টে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হচ্ছে, কারণ এটা বাই ডিফল্ট লিংক লিস্টে থাকে। বাট অ্যারেতে হচ্ছে আমরা স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন ধরি, কারণ আমরা ভাবি যে অ্যারেতে মনে হয় স্টোরেজটা ফিক্সড। কিভাবে ধরি? সাপোজ ধরেন আপনি বাই ডিফল্ট অ্যারেতে 4টা ভ্যালু রেখে দিবেন, তাহলে এখানে কি করতে হবে? আপনি এ দিয়ে অ্যারের যেটা ইয়ে আছে ওটার মধ্যে 5 লিখে, 4টা বলেছিলাম, আচ্ছা 5টাই আমরা রাখি, এখানে নর্মালি আপনারা 5টা ভ্যালু দিয়ে দিবেন। সো এই স্টোরেজটা কি পরে চেঞ্জ করতে পারবেন? পারবেন না। এখানে অলওয়েজ 5টা ভ্যালুই থাকবে। আর লিংক লিস্টের মধ্যে আমরা লিংক লিস্টের অ্যাড্রেসটা বা স্টোরেজটা অ্যালোকেট করি ম্যালকের মাধ্যমে, কারণ লিংক লিস্টে আমরা জানি অ্যাড্রেসের ইয়েটা
অ্যাড্রেসের নাম্বারটা প্রয়োজন হয়, কারণ আমাদেরকে এটা দ্বারা লিংক করতে হয়। মাউসটা ঠিক মতো কাজ করতেছে না। আচ্ছা, যাই হোক, এটা আমি লিখে দিচ্ছি। আমরা ইউজ করি ম্যালক। সো ম্যালক কিভাবে কল করতে হয়, এটা একটা প্রিডিফাইন্ড ফাংশন। সো এটা নিয়ে ওইভাবে কিছু নেই। সো ম্যালকের মধ্যে হচ্ছে আমরা আমাদের এই অ্যাড্রেসটাকে কল করি। কিন্তু ডাইনামিক মেমরি অ্যালোকেশন সোজা বাংলায় বলতে গেলে যে আমরা ডাইনামিক্যালি যেমন এন নিতে পারি। সো অ্যারেতেও কিন্তু ডাইনামিক অ্যারে বা ডাইনামিক মেমরি অ্যালোকেশন করা যায়। এই 5 এর জায়গায় যখন আমি এন নিব, তাহলে আমরা যখন এক্সিকিউশন করব, কম্পাইলের পর এক্সিকিউশন, কারণ কম্পাইলের টাইমে তো হচ্ছে ইয়েটা চেক করে, এরর গুলো চেক করে, দেন হচ্ছে সবকিছু চেক করে দেন এক্সিকিউশনে যায়। সো কম্পাইলের এসে আমরা যখন এন নিব, তখন কিন্তু এক্সিকিউশন হওয়ার পর আমাদের এন এর মানটা যাবে। তো আমরা তখন ডিসাইড করতে পারবো আমরা কি 5 দিব, 10 দিব না 1000 দিব। সো ইটস অ্যাডভান্টেজ। সো দ্যাট মিনস অ্যারের মধ্যে আমাদের কি হচ্ছে, অ্যারের মধ্যে ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করা হয়েছে। আর লিংক লিস্টে তো অফকোর্স আমরা সবসময় ডাইনামিক্যালি করি, বাট আবার লিস্টের সাইজ আমরা করে দিতে পারি। আমরা ফার্স্ট যেটা ইউজ করবো সেটা লিস্টের সাইজটা এক্সপ্লেন করেই করবো। সো এরপরে যেটা সো ডাইনামিক আর স্ট্যাটিক এর মধ্যে এটা হচ্ছে, স্ট্যাটিক কখন হয় যখন আপনি ডিরেক্ট সাইজটাকে ফিক্স করে দিবেন, আর ডাইনামিক হয় যখন আপনি অ্যারের কোন একটা ভেরিয়েবলের মাধ্যমে সাইজটাকে ইয়ে করবেন, ইউজ করবেন। বাট এখানে অনেক বড় একটা ইয়ে হচ্ছে, মানে রিজন হচ্ছে, এই মেমোরি অ্যালোকেশন কথা বলার রিজনটা হচ্ছে আপনার অ্যারেতে এক্সট্রা মেমোরি যদি থাকে, যেমন আমরা 100 নিয়ে মাত্র 5 টাইমস মেমোরি ইউজ করেছি, এই মেমোরিটা নষ্ট হয়, কারণ অ্যারেতে প্রথমেই মেমোরিটা ডিফাইন করে দেওয়া হয়। বাট আপনি যখন হচ্ছে লিংক লিস্টে কল করবেন, লিংক লিস্টে লিস্টের সাইজ ডিফাইন করেন, কিন্তু মেমোরি কিন্তু অ্যালোকেট করেন পরে ম্যালকের সাহায্যে। সো ম্যালক দিয়ে আপনার যখন ডেটার প্রয়োজন হবে, আপনি তখনই মেমোরি অ্যালোকেট করবেন। সো ওই যে এক্সট্রা মেমোরি আসতেছে না। তো এইখানে হচ্ছে লিংক লিস্টে একটা অ্যাডভান্টেজ। বাট অ্যারেতে যখন আপনি এন দিয়ে সাপোজ ধরেন বা 100 একটা অ্যারে ইউজ করলেন, ওইখান থেকে এন দিয়ে মাত্র 50 বা 20 সাইজের একটা জায়গা ইউজ করলেন, পুরোটা না ইউজ করে। সো বাকিটা আমাদের নষ্ট হবে। আবার লিংক লিস্টে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। লিংক লিস্টের ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে, লিংক লিস্টে আপনাদের স্টোরেজটা বেশি প্রয়োজন হয় পার লিস্টের জন্য। কিভাবে বেশি প্রয়োজন হয়, কারণ এখানে দেখেন 2টা করে এলিমেন্টস রাখতেছে। বাট এই জিনিসটা যদি অ্যারেতে হতো, সেখানে তাহলে 2টা করে এলিমেন্টসই রাখতে পারতো, সে 2টা ডেটা রাখতে পারতো। বাট লিংক লিস্টে আসলে এই 2টা এলিমেন্টস 2টাই ডেটা না, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে অ্যাড্রেস। সো অ্যাড্রেস আমরা কেন বলতেছি, কারণ অ্যাড্রেসের আছে বিধায় আমরা খুব সহজে লিংক লিস্টের সাহায্যে ডিলেশন, ইনসার্শন, ট্রাভার্সিং ইজিলি করতে পারি, বিশেষ করে ডিলেশন, ইনসার্শন। কিন্তু আমাদের অ্যারে থেকে খুব সহজে ডিলেট, ইনসার্ট করতে পারি না। কেন পারি না? কারণ আমাদেরকে আগে শিফটিং অপারেশন চালাতে হয়, তাই না? মনে আছে না? আগে আমরা শিফট করে করে সাইডে রেখে দিতাম, দেন জায়গা ফাঁকা করে এটার মধ্যে নতুন ভ্যালুটাকে ইনসার্ট করতাম। কি মনে আছে তো সবার? জি স্যার। জি স্যার। কিন্তু লিংক লিস্টে এটা করতে হয় না। লিংক লিস্টে কেন করতে হয় না, চলেন আমরা একটু দেখি। আমরা যেহেতু থিওরি করে ফেলছি, বা থিওরিতে আমাদের 3 ধরনের লিংক লিস্ট দেখানো হবে: সিম্পল লিংক লিস্ট, ডাবল লিংক লিস্ট এন্ড সার্কুলার লিংক লিস্ট। আর সার্কুলার লিংক লিস্ট 2 ধরনের: সিম্পলি সার্কুলার লিংক লিস্ট, ডাবল সার্কুলার লিংক লিস্ট। সো এগুলো আর আমরা দেখতেছি না, আমরা এখন নর্মালি সিম্পল লিংক মানে সিঙ্গেল লিংক লিস্টটাই করব। সো তাহলে কি করতে হবে, আমরা যদি লিংক লিস্ট ড্র করি, এগুলোকে কি বলে এক একটা? ইন্ডেক্স। নোট স্যার। নোড পেয়ার ইন্ডেক্স।
ও স্যার, হ্যাঁ স্যার, নোট স্যার ভুলে গেছি। তো নোড হলো একটা জিনিস যেটার ভিতরে দুইটা এলিমেন্ট থাকতেছে, আমাদের ডাটা থাকতেছে আর কেন পরবর্তী একটা নোডে এলিমেন্ট থাকতে পারে নোডের মধ্যে? মানে ডেটা থাকতে পারে অনেক, আর তার সাথে সাথে আমাদের জাস্ট একটা পয়েন্টার থাকে বা লিংক অ্যাড্রেস থাকে পরের বিষয়ের আমাদের পরের নোডে। কিন্তু আমি জিজ্ঞেস করেছি কেন একটা এলিমেন্ট থাকতে পারে নোডের মধ্যে? হ্যাঁ, একটাও থাকতে পারে ভাই। কখন থাকে? তো যখন একদম ফার্স্ট যেটা থাকে আমাদের, একদম ফার্স্ট যেটা একটা ওটা রিয়েল জাস্ট অ্যাড্রেস এক্সাম্পল দেন। থাকে। ট্রি। জি স্যার। ট্রি। জি স্যার। ট্রি ট্রি করেনি, বাইনারি ট্রি, দেন হচ্ছে আপনার হ্যাঁ, এমনি পড়া হয়নি স্যার। ইভিএল এগুলো পরে করবেন। হ্যাঁ, সো ট্রিতে হচ্ছে একটা করে নোড থাকে, আপনাদের অ্যালগরিদম কোর্সে এই নোডটা আরো ভালো মতো বুঝবেন। আর ইন্ডেক্সটা হচ্ছে আমাদের একটা নাম্বার, অ্যাকচুয়ালি ইন্ডেক্সিং। আমরা ইন্ডেক্সিং করি না, আমরা কি শুধু ডেটা স্ট্রাকচার ইন্ডেক্সিং করি? না, আমাদের আরো অনেক রিয়েল লাইফ কাজে আমরা ইন্ডেক্সিং করে থাকি। আমরা এক্সেল ইন্ডেক্সিং করি, অনেক জায়গায় ইন্ডেক্সিং করি না? যারা করি না তারা করি নাই, আর যারা ডেটা নিয়ে কাজ করি তারা ইন্ডেক্সিং করে থাকে অনেকে। ইন্ডেক্সিং জাস্ট কাইন্ড অফ অ্যাড্রেস বা তার একটা ঠিকানা 2 নাম্বার ইন্ডেক্সে সে আছে বা 3 তলায় সে থাকে, ব্যাপারটা এরকম। সো এখন এটা হচ্ছে আমাদের একটা, আমাদের এখানে কয়টা নোড আছে? 4টা নোড আছে। সো এই নোড গুলা কিসে, মানে একটা আরেকটার সাথে কি করে অ্যাটাচ থাকে, তাই তো? স্যার আজকে কি জাস্ট আমাদের এইটা মানে কিভাবে লিংক লিস্ট তৈরি হয় এটা দেখাবেন না কোডও দেখাবেন স্যার? কোডে দেখো। স্যার আমাদের মনে হয় এই লিংক লিস্ট সবার ক্লিয়ার আছে স্যার, মানে যে এটা মানে মানে যে একটা ডায়াগ্রাম। সেকশনের হচ্ছে লিংক লিস্ট হয়নি। আচ্ছা। সো একটু দেখেন। সো আমাদের এই যে কানেক্টেড যে থাকলো, সো কানেক্টেড, এই কানেকশনটা থাকার জন্য আমরা কি করতেছিলাম যে অ্যাকচুয়ালি লিংক লিস্টের ইনসার্শন ডিলিশন কেন ইজি হয়? সো আমরা যদি নতুন কোন একটা, কি বলে এটাকে, কোন একটা ভ্যালু অ্যাড করতে চাই, সো সাপোজ ধরেন এখানে অ্যাড করবো, এটার আগে অ্যাড করবো, সো আমরা এখানে এটার এই নোটটা নিয়ে নিই। নোট নিয়ে কি করতে হয়? আমরা অ্যারে কিসে আমাদের অ্যাড্রেস বা হচ্ছে ডেটাতে যাচ্ছে না, আমরা জাস্ট এখান থেকে এটাকে কাট করে এনে এখানে অ্যাড করে জয়েন করে দিতে পারি। জয়েন করে দিয়ে আর এটাকে এটার সাথে জয়েন করে দিতে পারি। সো জয়েন করে দিছি, তাহলে কি আমাদের কোনো শিফটিং এর প্রয়োজন হলো? হয়নি। যেহেতু শিফটিং এর প্রয়োজন হয়নি, তার মানে এখান থেকে আমরা বলতে পারি লিংক লিস্ট ফ্লেক্সিবল, তাই না? কারণ শিফটিং এ একটা এক্সট্রা সময় যাচ্ছে। কি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন? সো এখন তাহলে আমাদের যে আমরা যেখানে আমরা নোডের স্ট্রাকচারটা এখন দেখি, আমাদের নোডের মধ্যে এখানে যেগুলো থাকে এগুলো ডেটা। তার মানে নোডে প্রথম ইন্ডেক্সে যে এলিমেন্টস গুলো থাকে এগুলো হচ্ছে ডেটা। সো এই ডেটার মধ্যে যে কোনো কিছু থাকতে পারে। পরের ইন্ডেক্সে যেগুলো থাকে এগুলো কি অ্যাড্রেস। এগুলো কিসের অ্যাড্রেস? আমরা ধরে এক একটা নোডের নিজস্ব ধরনের অ্যাড্রেস রয়েছে, এটা 100, 1000 4 বিট হতে পারে, হেক্সাডেসিমেল আর কি। এখানে হচ্ছে 1001, 1000, 1000। তখন আমরা একটু লিঙ্ক লিস্টটাকে আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলে নিয়ে আসি। কিভাবে? আমরা সাপোজ যখন ইউনিভার্সিটিতে একদম শুরুতে জয়েন করেছি বা ভর্তি হয়েছি, তখন আমরা কি করছি, বা একটা সেকশনের এক্সাম্পল দেই, আপনাদের প্রতিটা সেকশনে একজন করে সিআর আছে। তো ওই সিআর কি জানে, ওই সিআর জানে কি যে সবার রোলের সিকোয়েন্সটা সাপোজ জানে, যে ওর আইডি তে গেলে পরের জনকে পাওয়া যাবে, অথবা সাপোজ ধরেন 10 জনের ইনফরমেশন জানে যে ওর ঠিকানায় গেলে আপনি তার ঠিকানায় যেতে পারবেন, সেরকম মানে সিরিয়ালি আপনারা একজন আরেকজনের জায়গাটা জানেন যে আপনারা কোন সেকশনে আছেন। সো এখন এখন কোনো টিচার যদি আপনাদের সম্পর্কে ইনফরমেশন জানতে চায় বা সেকশনের সম্পর্কে জানতে চায়, আগে ফার্স্টে কি করবে? সিআর কে সার্চ করবে, তাই তো? সিআর কে সার্চ করলে সিআর বলবে স্যার ও তো আসলে ওর বেস্ট ফ্রেন্ড, সো আপনি ওকে আগে সার্চ করেন, তাহলে আপনি তাকে পেয়ে যাবেন। তো তাহলে যার বেস্ট ফ্রেন্ড আগে তাকে তার কাছে যাবে, যে তারপরে আর যা অ্যাকচুয়ালি যাকে খুঁজতেছিল তার অ্যাড্রেসটা নিবে। তো দেন আফটার দ্যাট তার কাছে যাবে। এই যে যে আমাদের যে ইয়েটা হচ্ছে, আমাদের সিকোয়েন্সটা যাচ্ছে,
তো সিকোয়েন্সে এই যাওয়ার জন্য আমাদের হয় কি, আমাদের পুরো লিঙ্ক লিস্টের সাথে এটাকে আমরা এক্সাম্পল হিসেবে আনতে পারি। সিআর কে আমরা এখানে কার সাথে তুলনা করতে পারি? সিআর কে আমরা তুলনা করতে পারি হেড এর সাথে। তার মানে প্রতিটা লিঙ্ক লিস্টের একটা করে হেড থাকবে। কারণ লিঙ্ক লিস্ট শুরু হচ্ছে কোথা থেকে এটা আমরা না হলে বুঝতে পারবো না। আর লিঙ্ক লিস্টের শেষ হয় কিভাবে? লাস্ট অ্যাড্রেসে যে নাল থাকবে। কেন নাল থাকবে? এরপরে আর কোনো নোড নেই। সো অ্যাড্রেসে যে নাল থাকবে। কেন নাল থাকতেছে? কারণ দেখেন এই যে এই 1000, এই 1000 কিসের মধ্যে থাকবে? এই 1000 থাকবে হেডের মধ্যে, 1000 থাকবে হেডের মধ্যে। তাহলে হেডের কিসের মধ্যে থাকবে? অ্যাড্রেসের মধ্যে থাকবে। তাহলে এইটার সাথে এটা লিংক করা হয়ে গেল। এখন এখানে কি থাকবে? 1001। এটা কি আমরা ডিফাইন করে দিব? না, লিংক লিস্ট থেকে লিংক লিস্ট ডিফাইন করবে? এটা তো হচ্ছে কম্পিউটার মেমোরি উপর ডিপেন্ড করে না, আমরা যখন একটা ম্যালক ফাংশন নিই ওইটাই তো এটা মানে অ্যালোকেট করে দেয় না? তার মানে মেমোরি অ্যালোকেট করে দিবে, তাই তো? জি স্যার। সো লিংক লিস্ট না, অ্যাকচুয়ালি আমরা যখন malloc কল করি তখন malloc দিয়ে এটা অ্যালোকেট করে দেয়। কি হবে? সো আমাদের এই নাম্বারটা দেখার প্রয়োজন নেই, বাট চাইলে আমরা যেহেতু পয়েন্টারের অ্যাড্রেস বের করতে পারি, আমরা নাম্বার বের করে নিতে পারবো। কিন্তু আমাদের এটা প্রয়োজন নেই, কিন্তু এটা একটা জেনুইন একটা নাম্বার। সো দেখেন, একটার সাথে আর একটা লিঙ্ক করা, তার মানে 1001 এই নোডটা নোড 1 কাকে চিনতেছে? নোড 2 কে। কিসের মাধ্যমে? এই যে অ্যাড্রেস সেকশনটার মাধ্যমে। নোড 2 নোড 3 কে চিনতেছে। তার মানে আমরা এখানে কি বলতে পারি? আমরা অ্যারের এলিমেন্ট গুলোকে চিনতাম ইন্ডেক্সের সাহায্যে, আমরা লিংক লিস্টকে চিনবো অ্যাড্রেসিং এর সাহায্যে। ওকে। তো ও বলবে না যে 3 নাম্বার নোডে যাও, ও বলবে, ও কাইন্ড অফ এরকম বলতে পারে যে এই সে আপনি ট্রাভার্সিং করতে থাকেন 1003 নাম্বার অ্যাড্রেসে ও আসতে পারে। এই যে যে আমি বলতে যে একটু কমপ্লেক্স করে ফেলছি, এই ব্যাপারটা লিংক লিস্টের একটা ডিসঅ্যাডভান্টেজ। কিভাবে ডিসঅ্যাডভান্টেজ? লিংক লিস্ট অলওয়েজ সিকুয়েন্সিয়ালি আগাবে। মানে লিংক লিস্ট যখন কোনো কিছু সার্চ করবে, লিংক লিস্টে সার্চ করা হয় বা কোনো কিছু যখন ফাইন্ড আউট করা হয় বা ইনসার্শন করা হয় বা ডিলিশন করা হয়, লিংক লিস্ট কি করে? একদম হেড থেকে শুরু করে এটাকে ট্রাভার্স করে। ও কখনোই মাঝামাঝি পর্যায়ে ট্রাভার্স করতে পারে না। সো লিংক লিস্টের একটা ডিসঅ্যাডভান্টেজ এটা, বাট কিসে? অ্যারেতে কিন্তু এই প্রবলেমটা হয় না। সো এটা একটা রিজন লিংক লিস্টের, বাট তবুও লিংক লিস্টে আমাদের জন্য বেস্ট, কারণ এটা একটা অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার। সো কারণ অ্যাড্রেস ব্যাপারটা হচ্ছে আমাদের জন্য রিলায়েবল। এখন সাপোজ ধরেন এই লিংক লিস্টের মধ্যে আপনাদের কি করতে পারেন? আপনার লিংক লিস্টের মধ্যে আমরা বা আপনারা লিংক লিস্টের মধ্যে সেট অফ এলিমেন্টস স্টোর করতে পারেন। এই এলিমেন্টস গুলোর ডেটা টাইপ হতে পারে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, তাই তো? বাট লিংক লিস্টের নিজস্ব এই যে নোড গুলা করতেছেন, এই নোড গুলোর নিজস্ব ডেটা টাইপ আছে। কারণ এই নোড গুলো আমরা এক একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করবো। অ্যারের অ্যারের নোড গুলা কিভাবে ডিক্লেয়ার হয়, বা সরি অ্যারের লিস্ট গুলো কিভাবে ডিক্লেয়ার হয়? জিসের মধ্যে না, এ ব্র্যাকেট আই এর মধ্যে, তাই তো? আমরা এটা দিয়ে তো অ্যারের লিস্ট গুলোকে হচ্ছে ট্রাভার্স করে থাকি বা ইয়েস স্যার। সার্চ করে থাকি। বাট লিংক লিস্টে তাহলে কি হয়? লিংক লিস্টে কি আমরা এটা ইউজ করি? হ্যাঁ, আমরা এটা ইউজ করি, বাট এই ফরম্যাটে আমরা শুধুমাত্র আই দিয়ে ওইটাকে চালিয়ে যাই। কিন্তু আমাদের লিংক প্রতিটা নোডের একটা সেম ডেটা টাইপ থাকে। ওই ডেটা টাইপটার নাম কি? স্ট্রাক্ট। যে নামটা দিব ওইটা। তার মানে আমরা এটা অলরেডি হয়তো থিওরিতে দেখেছি। লিংক লিস্টের টাইপটা কি হয়? স্ট্রাক্ট টাইপের না? স্ট্রাক্ট টাইপের যে কোনো একটা ভেরিয়েবল দিব, সেটা এস হতে পারে, নোড হতে পারে, অথবা টার্ম হতে পারে, যে কোনো কিছু। আমরা ধরে নেই নোড। স্ট্রাক্ট নোড হচ্ছে আমাদের প্রতিটা এলিমেন্টের এখন ডেটা টাইপ। যদি স্ট্রাক্ট এস দিতাম তাহলে স্ট্রাক্ট এস হচ্ছে প্রতিটা লিংক লিস্টের বা এসে নোডের ডেটা টাইপ। এই স্ট্রাক্ট এস বা স্ট্রাক্ট নোড, এই নোডের দুইটা ধর্ম, সরি দুইটা প্রপার্টিজ থাকবে। সেই দুইটা প্রপার্টিজ কি? কারণ আমরা জানি প্রতিটা নোডের দুইটা করে এলিমেন্টস থাকে, একটা হচ্ছে ডেটা এলিমেন্টস আর একটা হচ্ছে অ্যাড্রেস এলিমেন্টস। দ্যাট মিনস আমাদেরকে জানতে হবে ডেটা এলিমেন্টস এর ডেটা টাইপটা কি এন্ড অ্যাড্রেস এলিমেন্টস এর অ্যাড্রেস টাইপটা কি।
সো ডেটা এলিমেন্টস এর ডেটা টাইপটা আমাদের ইন্টিজার, ক্যারেক্টার যে কোনো কিছু হতে পারে। একবার যদি আমি ইন্টিজার দিয়ে দেই, তার মানে আমি এরপর থেকে যতগুলা নোড নিব সেই নোডের বিশেষ ধর্মই হবে সেই ইন্টিজার টাইপ ডেটা স্টোর করবে। আর অ্যাড্রেসের কি হবে? স্ট্যাক নোড। সাপোজ ধরেন অ্যাড্রেসে যেহেতু আমরা পয়েন্টার ইউজ করি, অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেস কোথায় কি দিব? এখানে আমরা থিওরিতে মানে নেক্সট পড়েছি না? জি স্যার। হ্যাঁ, তাহলে স্ট্যাক নোড স্টার নেক্সট পয়েন্টারের নাম আর কি। সো এই নেক্সট ভেরিয়েবলটা দিয়ে আমরা স্ট্যাক নোডটাকে অ্যাড্রেস ডেটা টাইপ থেকে আমরা ডিফাইন করব। তাহলে স্ট্যাক নোড হচ্ছে একটা নোডের ডেটা টাইপ। আর এই নোডটার প্রপার্টিস হচ্ছে দুইটা, একটা ইন্টিজার টাইপ ডেটা কন্টেইন করে আর একটা হচ্ছে স্ট্যাক নোড টাইপ অ্যাড্রেস কন্টেইন করে। যতগুলা নদী আমরা ভবিষ্যতে নিব না কেন এই দুইটাই কন্টেইন করবে। সো আমাদের বেসিক্যালি আমরা লিংক লিস্ট আপাতত বুঝতে পেরেছি। স্যার, একটা দেখেন কোশ্চেন, কিছুই না। হ্যাঁ বলুন। তো এই যে আমরা যখন কোনো ধরনের পয়েন্টার ডিক্লেয়ার করি, মানে তার আগে আমরা ডেটা টাইপ দিয়ে ডিক্লেয়ার করি না? এটা আমরা স্ট্রাকচারের ভিতরে কিছু নিতে হলে এটা নিই, কিন্তু এটা মূলত স্ট্রাক নোট নিই কেন? এখানে ডেটা টাইপ না দিয়ে স্ট্রাক নোট দিলাম কেন? ডেটা টাইপ নিয়েও হয়, কিন্তু স্ট্রাক নোট দেওয়ার মূলত কারণ কি? ডেটা টাইপ নিলাম না মিন্স সো যে ইন ডেটা, তো এটা তো ডেটা, কিন্তু পয়েন্টারের আগেও তো আমরা পয়েন্টার ডিক্লেয়ার করার সময় আগে একটা ডেটা টাইপ দিই না? না ইন্টিজার বা এখানে তো আমরা পয়েন্টার জাস্ট স্ট্রাক, আমরা তো এখানে পয়েন্টারের ভিতরে ডেটা রাখতেছি না, আমরা নোডের ভিতরে রাখতেছি, বাট পয়েন্টারটা অ্যাকচুয়ালি অ্যাড্রেস হিসেবে আমরা ইউজ করতেছি। স্যার এই যে নেক্সট আমরা ইউজ করছি স্যার, এই নেক্সটটা তো জাস্ট একটা পয়েন্টার, এখানে কোনো কিন্তু ইয়ে নেই। এটা জাস্ট একটা অ্যাড্রেস। এর দ্বারা আমরা কিছুই দেখব না। এটি ইন্টিজার হিসেবে আছে, হেক্সাডেসিমাল হিসেবে আছে, না ফ্লোট হিসেবে আছে, ডাজন্ট ম্যাটার। স্যার তো এর আগে আবার স্ট্রাক নোট দেওয়া লাগছে কেন? আমরা তো নোডের ভিতরে করতেছি না? ও আচ্ছা, স্ট্রাক নোড, এটা স্ট্রাক নোডের হচ্ছে এটা বাই ডিফল্ট একটা, মানে স্ট্রাকটা হচ্ছে ওর ডেটা টাইপ। আমরা শুধু পয়েন্টার কেন দিচ্ছি না, আসলে ডেটা স্ট্রাকচার স্ট্রাক নোডটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ করা হয়। আর সি প্লাস প্লাস এর জন্য যেন কোনটা ইউজ করা হয় আপনার কি মনে আছে এটা? আমার খেয়াল নেই ঠিক। এটা আসলে এই ওদের সিনট্যাক্স এর কারণে ইউজ করা হয়। সি প্লাস প্লাস এর জন্য আরেকটা ইউজ করা হয়, পাইথনের জন্য আবার ডিফারেন্সটা ইউজ করা হয়। তার মানে বাট মানে যে আপনার কোনো কথা, ধরনের স্ট্রাকচারের ভিতরে যখন আমরা নরমালি একটা ডেটা টাইপ, মানে যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তখন তো শুধু ডেটা টাইপ দিয়ে দিই। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কিন্তু এখানে স্পেশাল পয়েন্টার হিসেবে এটাকে পয়েন্টারটাকে ইউজ করতেছি স্পেশাল এনভায়রনমেন্টে, সেটা কিসে? ডেটা স্ট্রাকচার। আমরা কিন্তু ডেটা স্ট্যাক নোডটা কেন দিয়েছি, কারণ হচ্ছে এই স্ট্যাক নোডের পয়েন্টার ডিক্লেয়ার করতেছি। এই ডেটা স্ট্রাকচারের এই যে আমাদের স্ট্রাকচারটা ডিফাইন করেছি, এইটার পয়েন্টারটাকে আমরা ডিক্লেয়ার করতেছি, অন্য কিছু পয়েন্টার কিন্তু ডিক্লেয়ার করতেছি না। আমরা যখন আমরা এখন যতগুলো পয়েন্টারই আনবো না কেন বা যতগুলো ডেটাই আনবো না কেন, সবকিছুর মেইন ইয়েটা থাকবে, আমরা এটাকে একটা ডিজাইনে কল্পনা করতে পারি। যেমন একদম বস টপে আছে হচ্ছে স্ট্যাক নোড, তারপরে হচ্ছে আমরা ইন্টিজার বা স্ট্যাক নোড যে কোনো একটা নিচ্ছি, হয় ইন্টিজার নিচ্ছি তো নাহলে স্ট্যাক নোড দিচ্ছি। আপনি এখন বলতে পারেন স্যার এখানে শুধুমাত্র তো আমরা পয়েন্টারটাকে রাখতে পারতাম, বাট পয়েন্টারটাকে রাখলে ও আসলে হয়তো ইন জেনারেল একটা পয়েন্টার হয়ে যেত। তো ডেটা স্ট্রাকচারের পয়েন্টার হিসেবে আমরা ওটাকে ইয়ে করতে পারতাম না, চিহ্নিত করতে পারতাম না। বাট হ্যাঁ, অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজে হয়তো পাইথনে এটা করা যায় আমার যতদূর মনে আছে। এটা মেবি পলিমরফিজম অথবা ইনহেরিটেন্স, যে পলিমরফিজম হিসেবে আপনি ওপির কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি প্লাস প্লাস এর কথা বললেন না? তো সি প্লাস প্লাস এর না, সি প্লাস প্লাস এ সরাসরি ইনহেরিটেন্স বা পলিমরফিজম দিয়ে করা যায় না। আমি আরেকটা ইয়ে দিয়েছিলাম, ট্যাগ দিয়েছিলাম, আমার এখন মনে পড়তেছে না ওইটা। বাট জাভা আর হচ্ছে পাইথনে আপনার হয়তো করা যেতে পারে inheritance, আচ্ছা। যেটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আর কি। সো এটা ল্যাঙ্গুয়েজের উপরে আর কিছুই না। বাট আপনাকে চিনতে হবে কোনটা পয়েন্টার আর কোনটা ডেটা হিসেবে আপনি ইউজ করতেছেন আর কেন পয়েন্টার ইউজ করতেছেন, কারণ অ্যারেতে কিন্তু আমরা পয়েন্টার ইউজ করতেছি না। আর এই পয়েন্টার ইউজ করার কারণে আমাদের কিন্তু লিঙ্ক লিস্টের জায়গার বেশি প্রয়োজন হচ্ছে ইন জেনারেল। কারণ অ্যারেতে আমাদের যতই জায়গা ফাঁকা থাকুক না কেন, আমরা যখন একটা নোড আর একটা ইন্ডেক্স কল্পনা করবো, সাপোজ ধরেন একটা অ্যারেতে একটাই ডেটা আছে আর একটা লিঙ্ক লিস্টে একটাই নোড আছে, তখন কার জায়গাটা বেশি প্রয়োজন হবে? লিঙ্ক লিস্টের জায়গাটা বেশি প্রয়োজন হবে, অ্যারের কম প্রয়োজন হবে। তার মানে এখানে আমরা বলতে পারি
যে লিঙ্ক লিস্টের স্পেস কমপ্লেক্সিটি বেশি, স্পেসের কনজিউম করার ইয়েটা বেশি, মোর দেন ইভেন টাইম কমপ্লেক্সিটিও বেশি। অ্যারের টাইম কমপ্লেক্সিটি কত মনে আছে? অর্ডার অফ n। অর্ডার অফ এন, অর্ডার অফ এন মেবি ওয়ার্স্ট কেসে আর বেস্ট কেসে। স্যার বেস্ট কেসের ক্ষেত্রে হলো অর্ডার অফ 1। আর লিঙ্ক লিস্টে লিঙ্ক লিস্টে হলো log n। না না সরি, log n ই মনে হয় স্যার। অনলি এন হয়তো হতে পারে, যেহেতু অনলি এনই, অনলি এনই হয়, এটা ক্যালকুলেট ও করা যায়। শুধু n। হ্যাঁ শুধু এনই হবে, লিঙ্ক লিস্টের জন্য বেস্ট কেসে শুধু এনই হবে আর অ্যারের জন্য 1 ও হবে। স্যার log n So, হয়তো বা ওই যে বাইনারি সার্চ বা ওই যে হ্যাঁ বাইনারি সার্চ হ্যাঁ মনে হয়। সার্চিং এর ক্ষেত্রে ট্রিগুলোর জন্য। দেন আপনার এখান থেকে আমরা বুঝতে পারি যে লিঙ্ক লিস্টে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি বেশি লাগতেছে বাট অ্যারেতে কম লাগতেছে। এখন আমরা আমাদের মেইন টার্গেটটা হচ্ছে লিঙ্ক লিস্টটাকে ডিজাইন করা ইন কোড। কিন্তু আমরা দেখেন আমরা লিঙ্ক লিস্টে একটা জিনিস মাথায় রাখবো, আমাদের লিঙ্ক লিস্টে আমাদেরকে স্টার্টিং বা হেড অফ দা নোড দেখতে হবে কে আছে হেডে। আমরা অলওয়েজ হেডটাকে হেডেই ডিফাইন করি। তো হেডের মধ্যে কি কোনো ডেটা থাকে? আমরা নর্মালি হেডের মধ্যে কি কোনো ডেটা রাখি? রাখি না। আমরা কি ডেটা রাখি হেডের মধ্যে কোনো? যারা থিওরি করেছেন মনে আছে না? স্যার না স্যার, হেডের ভিতর তো জাস্ট একটা অ্যাড্রেস থাকে। শুধু অ্যাড্রেস থাকে, কার অ্যাড্রেস থাকে? প্রথম নোডটার অ্যাড্রেস থাকে। এই দেখেন আমি শুধুমাত্র এই যে অ্যাড্রেসটা রেখেছি 1000। মানে সাপোজ ধরেন এখানে একটা বক্স আছে, আমি মনে মনে এই বক্সটাকে কল্পনা করি, এই বক্স 1000। কিন্তু এই বক্সটাকে আমরা কি দ্বারা, কারণ আমরা আমরা লিঙ্ক লিস্টের ইন্ডেক্সটাকে ইয়ে করি, অ্যালোকেট করি কিভাবে, বা যে ভেরিয়েবলটাকে হেড মানে পয়েন্টারের হেড অ্যারো সাইন স্যার দেন একটা অ্যারো সাইন দিয়ে দেন হলো পয়েন্টার পিটিআর বা কিছু দিয়ে দিই যেটার ভিতর রাখছি আমি। ও তাহলে লিখে নেক্সট। যদি এটা নর্মাল কিছু হতো, অ্যারে হতো, তাহলে শুধুমাত্র হেডেই রাখতো, তাই না? যদি শুধু অ্যারে হতো তাহলে আমরা হেডই রাখতাম। সো হেডের মধ্যে আমরা কি করতেছি, কোনো ডেটা রাখতেছি না, বাট আমরা এটাকে রাখতেছি। সো আমরা হেডের এখানে তাহলে অ্যাকচুয়াল কাজটা কি? হেড কি ট্রাভার্সিং এ হেল্প করে? হেডের কারণে আমরা ফার্স্ট এটা খুঁজে পাই। হেডের কারণে ফার্স্ট এই নোটটা খুঁজে পাই, আর কিছু? হেডের কারণে আমরা ফার্স্ট এলিমেন্টে খুঁজে পাই, আর কিছু element খুঁজে পাই। আর এখানে নালের কারণে আমরা লাস্ট নোটটা চিনতে পারি। তো আমাদের তাহলে আগে কাজ কি থাকবে? আমাদের কাজ থাকবে হচ্ছে এই হেডটা, দেন হচ্ছে আমাদের নালটা। আমরা আসলে শুরুতে নাল সবগুলো আমরা প্রথমে কি করব, আমরা যখন ম্যালকের সাহায্যে আমরা এই নোটগুলো মেক করব, তখন আমরা শুরুতে প্রতিটা নোডে শেষে অ্যাড্রেসের জায়গায় আমরা নালটাকে ডিফাইন করে নিব। কিন্তু যখন লাস্ট নোডটা আমাদের ইয়ে হবে, কি বলে এটাকে, লাস্ট নোডটা জেনারেট হবে, তখন আমরা এটাকে বাই ডিফল্ট এখানে নাল চলে আসবে বা নালটা আমরা ইনসার্ট করে দিব। সো নালের সাহায্যে আমরা লাস্ট এলিমেন্টটা চিনতে পারি। যে অ্যারের ক্ষেত্রে আমরা নাল ইউজ করতাম না, আমরা জাস্ট এন ইউজ করতাম, বাট আলটিমেটলি অ্যারের লাস্ট নোডে কিন্তু নাল ভ্যালুটাই থাকতো। সো লিঙ্ক লিস্ট আর অ্যারের মধ্যে অনেক ইয়ে আছে, মানে রিলেশনশিপ আছে। সো এটা নিয়ে একটু ইয়ে করেন না, যখন সেম প্রবলেম যখন বলা হবে লিঙ্ক লিস্ট এন্ড অ্যারে দিয়ে সলভ করতে, একটু ঠান্ডা মাথায় সলভ করেন এই ডিজাইন করে করে। তো চলেন আমরা একটু কোডে চলে যাই। তো অপারেটিং সিস্টেম চেঞ্জ করে ফেলেন স্যার, উইন্ডোজ একটা ঝামেলা। কোনটা? এই যে উইন্ডোজ। আচ্ছা, না থাক, সমস্যা নেই এটাই। কারণ আমাদের আসলে অনেক শর্টকাট বিষয়ের প্রয়োজন হয়। তাহলে ভার্চুয়াল বক্স আস্তে- দিয়ে চালাবেন স্যার। আমার এই ল্যাপটপে এখন আর ওই ইয়েটা নেই, ক্ষমতা নেই আগে চালাতাম। প্রচুর র্যামের প্রয়োজন হয় এখন।
সো আমরা একটা ফাইল নিয়ে নিয়ে এটাকে সেভ করে নিই, তাহলে আমরা কি করবো, সরি তো আমরা তাহলে ফার্স্টে কি করি সি ক্ষেত্রে। এখন মাথায় রাখবেন একটা জিনিস, আপনাদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, এই এরে লিঙ্ক লিস্ট এটা কিন্তু শুধু আমাদের সি এর জন্য না, আমরা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, কারণ এটা একটা ডেটা স্ট্রাকচার টেকনিক। জাস্ট আলটিমেটলি এর নামগুলো চেঞ্জ হয়ে যায় বিভিন্ন ইস্যু। যে আমরা দেখবেন একটা টাইম যে পাইথনে যে এই লিঙ্ক লিস্টটা হারিয়েই ফেলবো, কিন্তু বাই ডিফল্ট আমাদের অজান্তেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাকএন্ডে লিঙ্ক লিস্ট চলবে। সো হয়তো নাম আর ইউজ করবো না, অ্যারের জন্য আমরা সেপারেটলি নেমটাকে ইউজ করতেছি। সিমিলারলি অ্যারে সরি সি এর জন্য, সিমিলারলি অ্যারের ক্ষেত্রে পাইথনে অ্যারে যে লিস্ট হয়েছে অ্যারে থাকেই না। সো এইগুলো নিয়ে আসলে কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই, কোড নিয়ে কখনো কন্ট্রোভার্সির কিছু নেই। এরপরে কি আমরা বলেছিলাম একটা ম্যালক কি ইউজ করব, ম্যালক কি এটা ফাংশন নাকি ডেটা টাইপ? হেডার ফাইল একটা, ম্যালক হ্যাঁ মেলক তো একটা ফাংশন, ওর জন্য একটা হেডার ফাইল ডিক্লেয়ার করা লাগবে স্যার, ওই যে হ্যাশট্যাগ ইনক্লুড কোনটা? malloc.h। লাইব্রেরি ফাংশন। ঠিক আছে। স্যার এটা পাশাপাশি ডিরেক্ট ম্যালক হতো না একটা দেখছি। ডিরেক্ট ম্যালক নেই, আচ্ছা দেখবো নি আমরা, যদি ডিরেক্ট ম্যালক নেওয়া যায় তাহলে আমরা এটা ইউজ করবো না, এখনকার কম্পাইলারগুলো অনেক আপডেটেড। না মানে স্যার এই যে এসটিডি এলআইবি মানে ও লিব আচ্ছা এটাও নেয়। আচ্ছা আচ্ছা, স্টিজি লিভের পাশাপাশি ডিরেক্ট ম্যালক নেই না? হ্যাঁ হ্যাঁ আর সমস্যা নেই এগুলো doesn't matter। এরপরে তাহলে আমরা কি করব, আমরা কি বলেছিলাম একটা নোড, একটা নোডকে কল্পনা করতেছি এখন, ঠিক আছে। হেডটাকে আমরা আগে কল্পনা করব না, আগে আমরা একটা নোডটাকে কল্পনা করব। তাহলে নোডের কি থাকবে, নিজস্ব একটা টাইপ থাকবে। এই নোডের টাইপটা কি, আমরা কি কি মেক করতেছি, লিংক লিস্ট মেক করতেছি, তাই না? তাহলে এটার জন্য কি বলেছিলাম, strc কি স্ট্রাক্ট নোড নোড বা এস যেটাই দেন না কেন, আপনারা থিওরিতে কি বলেছেন, নোড। ইয়েস স্যার নোড দিয়ে করছি আমরা। ঠিক আছে, এই স্ট্রাক্ট নোড আমরা যে ডিফাইন করলাম, এই স্ট্রাক্ট নোড কাইন্ড অফ যাদের কাছে একটু কমপ্লেক্স লাগতেছে আপনাদের জন্য বলি ইন্ট মেইন এর মতনই একটা ফাংশন ধরে নেন, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের লিংক লিস্টের মেইন পেইন। ওকে, বুঝতে পেরেছেন সবাই? কিন্তু ব্রেন আছে, মানে আমরা হেড মেক করবো, বাট ব্রেন হচ্ছে আমরা এটাকে ধরি হেড আমরা মেক করবো। তো ব্রেনের মধ্যে তাহলে আমাদের অর্গান গুলার মেইন টাইপ গুলা দিয়ে দিতে হবে আমাদের। আমরা জানি প্রতিটা নোডের মধ্যে কয়টা করে এলিমেন্টস থাকে, দুইটা করে, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে অ্যাড্রেস। এখন আমাদের ডেটা টাইপটা দিয়ে দিতে হবে আর অ্যাড্রেস টাইপটা দিয়ে দিতে হবে, তাই না? সো আমাদের ডেটা টাইপ আমরা ধরে নেই ইন্ট, ইন্ট ডেটা। অ্যাড্রেস, অ্যাড্রেস আমি বলেছিলাম পয়েন্টার ইউজ ওই করবো, যে বাট স্ট্রাক আমরা নোড দিয়ে স্ট্রাকচার নোড স্ট্রাকচার স্ট্রাক্ট নোড আমাদের পয়েন্টারটাকে আমরা কি বলবো, নেক্সট। আমরা হেড ডিফাইন করে দিতে পারি। তো হেড আমরা হেড এখানে ডিফাইন করে দেই গ্লোবালি, কারণ আমরা প্রতিটা কি বলবো প্রতিটা ইসের মধ্যে লিস্টের মধ্যে আমরা আসলে হেডটাকে ইউজ করি। সো আমরা হেড কয়েকটা ভাবে ডিফাইন করতে পারি। আমি নর্মালি যেভাবে ডিফাইন করি, যেখানে আমি জানি না থিওরিতে আপনাদের কি দেখানো হয়েছে, এটা কি থিওরিতে করানো হয়েছে? না স্যার আমরা তো এইভাবে করিনি স্যার। আপনাদের কিভাবে? স্যার আমরা করছি হলো স্ট্রাক নোডকে আগে টাইপ ডিফাইন দিয়ে একটা ভ্যারিয়েবলে মানে একটা ডেটা টাইপে কনভার্ট করে নিছি, সেটা তারপর ডাইনামিকের জন্য, স্ট্যাটিকের জন্য। দেন ওইটা থেকে হলো আমরা হলো পরবর্তীতে ওইটা দিয়ে হলো আমরা একটা পয়েন্টার হেড তারপর ফার্স্ট বিভিন্ন কয়েকটা পয়েন্টার ডিক্লেয়ার করছি। আচ্ছা, ওইটা আমরা লাস্টের দিকে যেয়ে করবো, ঠিক আছে। আমরা এখন এটাকে গ্লোবালি ডিফাইন করে নিই। ওকে, হেডটাকে আপনারা কোথায় ডিফাইন করেছেন বললেন? সো যে হেডটা করছি হলো স্ট্রাক নোড পুরোটাকে আগে আমরা হলো ওই যে টাইপ ডিফাইন করে ওইটাকে আগে আমরা একটা ডেটা টাইপে কনভার্ট করে নিছি, পরে ওই কোন ডেটা ডেটা টাইপ টাইপে? দিয়ে হলো সো এই যে স্ট্রাক নোডকে আমরা হলো নোড বড় হাতের নোড দিয়ে করছিলাম, পরবর্তীতে নোডের ভিতর হলো আমরা হলো হেড স্ট্যাক নোড, ফার্স্ট। জি স্যার, পরে হলো কয়েকটা ওটা আমরা ডিক্লেয়ার করছি। একদম পুরো আগেই হচ্ছে অ্যাডভান্স লেভেল চলে গেছে। এই জন্যই তো স্যার বুঝিনি, ওই জন্য আপনারা বেশি প্রশ্ন করবো।
স্যার আপনি যেটা করতেছেন ওইটা ডাইনামিকে করাই ওই স্ট্যাটিকে করাইছে, পরে তো কি যেটা বলতেছে ওটা ডাইনামিক। এটা ডাইনামিকে করো, আমি বুঝতেছি, কারণ আমি যেটা করতেছি এখানে আমরা হচ্ছে নোড এসে লিংক লিস্টের আমরা লিস্ট নাম্বারটা ডিফাইন করে দিব, তাই তো? আচ্ছা, ব্যাপারটা তাই না? স্ট্যাটিকে আমরা তো এটাই করি, বাট আমরা যখন ডাইনামিক ইউজ করবো তখন আমরা লিস্ট নাম্বারটা ইউজ করি না। কিন্তু আমাদের মেইন কাজটাই থাকবে ডাইনামিক ইউজ করে। কেন ডাইনামিক ইউজ করে? সাপোজ ধরেন একটা সেকশন সাপোজ আপনি ধরেন আপনার কোন একটা প্লেসে আনলিমিটেড মানুষ জয়েন করতে পারে। তো সেখানে তো এখানে তো আপনি নিজেও বুঝবেন না, অথবা সাপোজ আপনার একটা মিটিং আছে, তো এই মিটিং এর মধ্যে আপনার ওপেন, আপনি একটা ক্লাস নিচ্ছেন, সেশন নিচ্ছেন, ওখানে আপনি বুঝবেন না যে কতজন জয়েন করবে, কতজন চলে যাবে। বা একটা সুপার শপের কথা চিন্তা করেন, আমরা যে সুপার শপের যে সিস্টেম গুলো ডিজাইন করি, যেমন হচ্ছে আমাদের কি থাকে, আমাদের রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, রেস্টুরেন্টের পরে কি থাকে, শপিং মল ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেম গুলো কিন্তু আমরা লিঙ্ক লিস্টের মাধ্যমে আমরা এই প্রজেক্ট গুলো করতে পারি। যখন আমরা ওই প্রজেক্ট গুলো করবো তখন আমরা ডাইনামিক মেমোরি ইউজ করে থাকি। তো আমাদের যেহেতু ল্যাব আমরা করতেছি, আমরা নর্মালি স্ট্যাটিকটাই করবো, ডাইনামিকটা আমাদের সময় হবে না হয়তো, বা ডাবল লিঙ্ক লিস্টে যদি করি সেক্ষেত্রে আমরা যে দেখবো। আপাতত স্যার আমরা static। কিন্তু স্ট্যাটিক আর ডাইনামিক মনে হয় দুটি জানি, কিন্তু আমরাই কিন্তু স্ট্যাটিক আর ডাইনামিকের পার্থক্যই জানি না। আচ্ছা, আমি স্ট্যাটিক আর ডাইনামিকে আপনার একদম ফিক্স, সেটা হচ্ছে স্ট্যাটিকের ক্ষেত্রে আপনাকে সাইজটা আগে বলে দিবে, লিস্টের সাইজটা আপনাকে আগে বলে দিবে, বাট ডাইনামিকের ক্ষেত্রে সাইজটা আগে বলা থাকবে না। আপনি যখন কম্পাইল করবেন মানে এক্সিকিউশনে চলে যাবেন, আপনার যদি সাপোজ ধরেন আপনি 50 স্টুডেন্ট অ্যাড করতেই থাকবেন, স্টুডেন্ট ডিলিট করতেই থাকবেন, এখানে কোনো সমস্যা হবে না। যে শুধুমাত্র ম্যালকটা এখানে মেইন পাওয়ার নিয়ে কাজ করবে, ও আচ্ছা যেমন অ্যারের ক্ষেত্রে এনটা নিয়ে কাজ করে মেইন পাওয়ারটা, ডাইনামিক অ্যারের ক্ষেত্রে। ওকে, সো আমি জানি না কোনটা কোডটা করানো হয়েছে, বাট আমি প্রজেক্ট দিলে আপনাদেরকে ডাইনামিক দিয়ে দিতাম। যদি স্যার কোড সময় থাকে একটাই করাইছেন ম্যাম, মানে হাতে লিখে তো করাইনি, সেই ইয়ে খুলে করাইছে, পিডিএফ খুলে, মানে কোড দেখাই করছে। ম্যাম কি ডাইনামিকেরই করাইছেন? ম্যাম দুইটারই করাইছে। আফসানা ম্যাম? জি জি। আচ্ছা, এর জন্যই হ্যাঁ, ম্যাম ডেটা স্ট্রাকচারে খুবই অভিজ্ঞ। সো এরপরে আমরা হেডটাকে গ্লোবালি ডিক্লেয়ার করার পরে আমরা এখানে কি করতে পারি? এরপরে আমাদের কাজ কি? আমরা আসলে আজকে দুইটা জিনিস করবো, একটা হচ্ছে লিস্ট ক্রিয়েট করা শিখবো, কারণ আমরা তো আমরা জাস্ট একটা নোড ক্রিয়েট করা শিখেছি, মানে একটা নোড ডিফাইন করছি তার পরিচয়টা, কিন্তু আমাদের কিছু লিস্টটা জেনারেট করতে হবে। লিস্টটা জেনারেট করার পরে আমরা কি শিখবো? লিস্টটাকে রিড করা শিখবো। অ্যারেকে যেরকম আমরা রিড করতাম, মানে ছোট ছোট হাঁটি হাঁটি পায়ে পায়ে করে আমরা শিখবো। অ্যারেকে যেরকম একদম রিড করে করে চলতাম, আমরা এই লিস্টটাকে রিড করা শুরু করবো, যে একটা লিস্টকে কিভাবে রিড করতে হয়, তাই তো? যেমন আপনাদের এখানে হেড কিন্তু আমরা চাইলে একটা কি বলি এটাকে, যে একটা জাস্ট একটা আমরা ফাংশন ডিফাইন করতে পারতাম, যে কোনো একটা ফাংশন। যেমন আমরা এখন যে ফাংশনটা ডিফাইন করতেছি সেটা হচ্ছে কি, ক্রিয়েট লিস্ট। ভয়েড ক্রিয়েট লিস্ট না, নাকি শুধু ক্রিয়েট লিস্ট হবে? ক্রিয়েট আমরা তো লিস্ট, ভয়েড দিয়ে করছি। হ্যাঁ স্যার ভয়েড ভয়েড দিয়ে ক্রিয়েট লিস্ট, করেছি। হ্যাঁ এখন আমরা ভয়েডই কিন্তু হবে। স্যার কোনো আলাদা ফাংশন ইউজ করিনি, আমরা ভয়েড মেইন মানে একটা মেইন ফাংশনের ভিতরেই করছি। আচ্ছা, আমি আগে ফাংশনটাকে ডিক্লেয়ার করে নিচ্ছি, সোজা সাপটা বলে দেবো, এটা না করলেও হয়। কিন্তু আমি যে দেখানোর জন্য আমরা এখানে কি করতে পারতাম, এখানে এই যে লোকালি ডিফাইন করে নিতে পারি, ঠিক আছে? যদিও এটাকে ইসের মতো লাগতেছে, এটাকে কাইন্ড অফ আপনার প্যারামিটারের মতো লাগতেছে, বাট এটা প্যারামিটার নয়, এজ এ লোকাল পয়েন্টার হিসেবে এটা কাজ করবে। বাট আমরা এখন একটা প্যারামিটার ইন্ট নিচ্ছি আর সাথে একটা ক্রিয়েট লিস্ট জেনারেট করে দিচ্ছি। কেন ইন্ট এন নিচ্ছি? কেউ অ্যান্সার দিতে পারবেন? অলরেডি নুসরাত এই কথাটা বারবার মেনশন করে দিয়েছে। এনটাকে কেন নিচ্ছি প্যারামিটার হিসেবে? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার। কেন নিচ্ছি এনটাকে? কোনটা স্যার? এন যে নিচ্ছি আমরা, কেন নিতেছি প্যারামিটার হিসেবে? স্যার এটা হলো মেইন ফাংশন থেকে আপনি যেটা করতেছেন রিটার্ন হয়ে এখানে আসবে। কি নিচ্ছি রিটার্ন? আমরা মেইন ফাংশন থেকে আসলে রিটার্ন নিচ্ছি না, আমরা কিছু একটা নিচ্ছি, আর্গুমেন্ট নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ ওই যে লিস্টের
পরিমাণটা কতগুলো লিস্ট আমরা ও এখানে ইউজ করব, হ্যাঁ, তাই না? সো আমরা জাস্ট এটা কিছুই না, আমরা নর্মাল একটা দুইটা ফাংশন ডিক্লেয়ার করছি, সো না করলেও হয়, কিন্তু আমরা আগে মেইন ফাংশনটা দেখে নিই, কারণ মেইন বাদে কিন্তু আমরা এটাকে চালাতে পারবো না। সো মেইন ফাংশনের মধ্যে আমরা যে বলছি যে আগে আমাদের এই যে এই সেই এন এর মানটা, যেমন অ্যারেতে আমরা যে ডিফাইন করতাম, ডাইনামিক অ্যারেতে আমাদের এনটাকে ভিতরে নিয়ে সাইজটাকে আমরা ডিফাইন করতে পারি, তো করতাম আগে স্ট্রাকচার প্রোগ্রামিং, এখানেও সেম। এগুলো কিন্তু নর্মাল সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ। এরপরে আমি কি করব এখানে, আমি এখানে বলবো যে আসলে আমি কতগুলো লিস্ট করতে চাই, প্রিন্ট এ এন্টার ইউর লিস্ট সাইজ। এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট স্ট্যাটিক হয়ে যাচ্ছে। অনেকে যে লিঙ্ক লিস্ট আর অ্যারে এর মধ্যে এক্সাম্পল দিতে যে বলে কি লিঙ্ক অ্যারে ইউজ করে স্ট্যাটিক মেমরি, লিঙ্ক লিস্ট ইউজ করে ডাইনামিক মেমরি। আসলে এই যে এটা খুব একটা জেনুইন না। জেনুইন অ্যান্সার হচ্ছে আপনার অ্যারে এর মেমরি অপটিমাইজেশনটা খুব একটা ভালো না, লিঙ্ক লিস্টের মেমরি অপটিমাইজেশনটা খুব ভালো। কখন? যখন ডিলেশন ইনসারশন অপারেশন হয়, মানে অপারেশন করার ক্ষেত্রে, নট স্টোরিং এর ক্ষেত্রে। কারণ স্টোরিং এর ক্ষেত্রে আপনার লিঙ্ক লিস্ট অনেক বেশি স্টোর নিয়ে নেয় র্যামে, যদি অ্যারে আর লিঙ্ক লিস্টের সাইজ সমান থাকে, আর অ্যারে কম স্টোরেজ নেয়। বাট অ্যারে যখন আপনি সাইজ অনেক বড় করে দিবেন তখন কিন্তু আবার অ্যারে চলে যায়। তো এখানে কন্ট্রোভার্সি, বাট ওই যে শিফটিং এর কারণে লিঙ্ক লিস্টটা বেস্ট। কারণ লিঙ্ক লিস্টে আপনি যেখান থেকে সেখানে ইচ্ছা শুধুমাত্র ট্রাভার্স করে রেখে ফেলতে পারবেন। এখানে কি কোনো শিফটিং করার প্রয়োজন হচ্ছে না। সাপোজ ধরেন একটা বিল্ডিং এ মনে করেন মাঝে, মানে খুবই আনইমাজিনেবল একটা সিচুয়েশন, মাঝে আরেকটা ফ্লোর মেক করবেন। সো আপনাকে কি করতে হচ্ছে, শিফট করে করে সবগুলো উপর থেকে উঠানো লাগতেছে। বাট লিঙ্ক লিস্ট থাকলে জাস্ট কেটে ফেলে দিয়ে ওইখানে একটা ধুয়ে দিতেছে, কিছুই। সো খুব ফাস্ট এই অপারেশনটা হয়। আমার লিঙ্ক লিস্টের প্রজেক্ট করা ছিল, আমার এটা মেবি এখনো আছে, আমার খেয়াল নেই ঠিক, বের করে দেখতে হবে। ওইখানে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করা ছিল আমার যতদূর মনে আছে। সো আর এই লিঙ্ক লিস্ট আর অ্যাড এর মধ্যে আরেকটা ডিফারেন্স আছে, এটা কি আপনারা কি বলতে পারবেন? যেটা আমরা ডাইনামিক মেমরি ক্ষেত্রে ইউজ করব বা করি, এটা আমরা ডিএসসি নরমালি আমাদের কোর্সে করি না, বাট এটা করা যায়। সেটা হচ্ছে যে লিঙ্ক লিস্টে আমরা ডিফারেন্ট টাইপ অফ ডেটা টাইপের ডেটা অ্যাড করতে পারি, কিন্তু অ্যারেতে এটা করতে পারি না। অ্যারেতে যেটা আমি অ্যারে ডিফাইন করবো ওইটাই, কিন্তু লিঙ্ক লিস্টের নিজস্ব সত্তার ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে স্ট্রাক্ট। কিন্তু অ্যারের কিন্তু নিজস্ব সত্তার কোনো ডেটা টাইপ নাই। কি আমার এক্সাম্পল ঠিক আছে? স্যার জিনিসটা আরেকবার একটু বলবেন? আরেকবার বলতেছি, অ্যারে কে আপনারা কি দ্বারা ডিফাইন করে? ইন্ট এ দিয়ে অথবা সিএইচ আর এ দিয়ে, ইয়েস স্যার। কিন্তু লিঙ্ক লিস্টে কি সেটা করতেছেন? না স্যার। লিঙ্ক লিস্টে কি করতেছেন? স্ট্রাক্ট, মানে ওর নিজস্ব একটা ডেটা টাইপ আছে, তাই না? সেখানে কি সেলফ রেফারেন্সিয়াল ফাংশনের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ। সো আপনার, বাট আমি এখানে বলতে চাচ্ছি ডেটা টাইপের কথাটা। আমি বলতেছি যে নিজস্ব সত্তার ডেটা টাইপ আছে, বাট আপনি যেটা বলতেছেন যে সেলফ রেফারেন্সিয়াল ফাংশন, এটা হচ্ছে আপনার ওর টেকনিকটা বা ওর যে সত্তাটাকে এটাকে বোঝানো হয়, কারণ ও বারবারই হচ্ছে এই ফাংশনটা ইউজ করে থাকে। বাট আমি ডেটা টাইপ কেন, আমি জাস্ট অ্যারে যখন আমি ইন্ট ডিক্লেয়ার করে দিব, ইন্ট ডেটা, আমি সাপোজ ধরেন এখানে একটা অ্যারে দিলাম, অ্যারে দিয়ে দিলে আমার কিন্তু ওই অ্যারেটা কখনোই আর ক্যারেক্টারে আমি কনভার্ট করতে পারবো না। বাট এই লিঙ্ক লিস্টটাকে, এই লিঙ্ক লিস্টের মধ্যে আমি চাইলে এখানে আমি ইন্টিজার ভ্যালু অ্যাড করতে পারতেছি, সাপোজ আপনার আইডি নাম্বার, এখানে আপনার নেম অ্যাড করতে পারতেছি, এখানে আপনার এজ অ্যাড করতে পারতেছি। এটা করা যায় প্রজেক্টে, ঠিক আছে? ওই যে যেটা আপনাদের হচ্ছে নোডের মধ্যে রেখে দেন হচ্ছে ওইটাকে ডট ডট দিয়ে বা ইয়ে করে এটাকে কনভার্ট করতে। সো ডাইনামিক্সটা আমরা পরে দেখব। একটা ইন্ডিভিজুয়াল নোডের মধ্যে আমরা হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপের ডাটাও নিতে পারি, আবার নাম্বারও নিতে পারতেছি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে। আর অ্যারের ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল ইন্ডেক্সে জাস্ট খালি একটা ডেটা টাইপের ডাটাই নিতে পারতেছি। এটা একটা বড় ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল অ্যারেতে, নট কাইন্ড অফ দিস, নট অ্যারে লিস্টেড। ইন্ডিভিজুয়াল ইন্ডেক্সে পুরো অ্যারের মধ্যে আমি কিন্তু সেম ডেটা টাইপই আমাকে নিতে হবে, যদি অ্যারেকে আমি ইন্টিজার টাইপ হ্যাঁ, ডিফাইন ওটা তো করি। অবশ্যই। হ্যাঁ, আর কিন্তু আমি লিঙ্ক লিঙ্ক লিস্টে লিস্টের কিন্তু ক্ষেত্রে আমরা প্রত্যেকটা নোডে আমরা হচ্ছে চাইলে আলাদা কোনো করে নোডে ডিফাইন করতে হ্যাঁ পারি।
এটাই আমি বলছি। সো এটুকু। আর সেলফ রেফারেন্সিয়াল ফাংশনটাকে বলা হচ্ছে, লিঙ্ক লিস্টটাকে বলা হয়, কারণ সে যে নিজস্ব সত্তা বহন করে। সো এখন ওই টার্মটা আমি আসলে স্কিপ করে চলে গেছিলাম, বাট থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। এখন হচ্ছে এখানে আমি তাহলে অ্যারের সে লিঙ্ক লিস্টের টোটাল লিস্ট নাম্বারটা আমি কল ইয়ে করবো, স্ক্যান করবো বা ইনপুট নিয়ে স্ক্যান এর। তাহলে এখানে কি পার্সেন্ট ডি, কারণ যেহেতু নাম্বার নিচ্ছি, অ্যাড্রেস কি এখানে এন। তো এখানে কয়টা নাম্বার, সাপোজ আপনি যদি 4টা নোড নিতে চান, আপনি 1 2 3 4টা নোড নেবেন, এখানে 4 অ্যাড ইনপুট দিবেন, এটা আপনার উপরে। সো এরপর আমি কি কল করবো, এরপর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফাংশন গুলাকে কল করতে হবে। কি কি ফাংশন আছে, ইউজার ডিফাইন ফাংশন, ক্রিয়েট লিস্ট, যেখানে আমরা পাঠাবো কাকে, আমরা পাঠাবো এনটাকে। এনটাকে কিভাবে পাঠাবো, নর্মালি পাঠিয়ে দিতে পারি না অ্যাজ এ আর্গুমেন্ট হিসেবে। সো এটা আর্গুমেন্ট হিসেবে গেল, আর ট্রাভার্স লিস্টটা হচ্ছে আমরা নর্মালি ডিফাইন করে রাখি, এটা পরে দেখব। এখন তাহলে আমাদের এই ফাংশনটাতে চলে যাবে রিটার্ন জিরোই তো হবে, কারণ আমাদের মেইন ফাংশন কোনো কিছু রিটার্ন আনবে না। সো এরপরে আমাদের তাহলে ফাংশন কি কি আছে, ক্রিয়েট লিস্ট আর ট্রাভার্স লিস্ট। আমরা এখন লিস্টটা ক্রিয়েট করব। অলরেডি আমাদের নোডের পরিচয় পর্ব শেষ, এই একটা নোড কি কি থাকবে বা একটা নোডে কি কি হতে পারে এটা শেষ। আমাদের এখন মেইন ফাংশন বা মেইন মেশিনটা ডিফাইন করা শেষ। মেইন মেশিনের মধ্যে আজকে আমরা দুইটা কাজ করবো, একটা হচ্ছে ক্রিয়েট লিস্ট করবো, একটা ট্রাভার্স লিস্ট করবো। এখন আমাদের হচ্ছে ক্রিয়েট লিস্টের কাজ। সো ক্রিয়েট লিস্টে যে আমরা তখন আজকে কি করবো বলেন তো। ক্রিয়েট লিস্টের আমাদের মেইন যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে যে হেডটা, তার মানে আমাদের শুরু কার থেকে, কিসের থেকে হবে, হেড থেকে শুরু হবে। তার মানে আমাদের হেডটা কনসার্নে থাকবে, এরপরে কি থাকবে, এরপরে কি থাকবে, এরপরে থাকবে হচ্ছে আমাদের একটা নোড কনসার্নে থাকবে, তাই না? যে কোন নোড, তার মানে আমরা যে নোড গুলা মেক করতেছি এই নোড গুলার জন্য আমাদের একটা ভেরিয়েবলের প্রয়োজন হবে, কারণ আমি তো আগেই বলেছি যে নোডের নিজস্ব একটা কি আছে, ডেটা টাইপ আছে। এখন আমরা তো নোডের ডেটা টাইপ দিয়ে দিয়েছি, বাট নোডের তো ভেরিয়েবল এখনো দিই নাই। এটা কিসে, এটা নেক্সট এর ভেরিয়েবল টাইপ দিয়েছি, আর এটা ডেটার দিয়েছি, কিন্তু আমাদের এক একটা নোডের নাম থাকা উচিত না? যেমন এর ক্ষেত্রে সো নোডের নাম দিলাম আমরা নিউ নোড, যখন আমরা নোড অ্যাড করব। এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ট্রাভার্সিং এর জন্য আমরা অ্যারে ট্রাভার্সিং এর জন্য আইজে কে ইউজ করতাম বা আই অথবা জে, বাট লিংক লিস্টে ট্রাভার্সিং এ কি আইজে ইউজ করতে পারবো? আমরা এখানে একটা কাজ করতে পারি, হেডটাকে ট্রাভার্স করে নিতে পারি, তাই না? হেডকে এখান থেকে এনে এখানে দিতে পারি না, আবার এখান থেকে এনে এখানে। হেড যখন ওর সেকেন্ড নোডে থাকবে, তখন হেড যখন সেকেন্ড নোডে থাকবে তখন হেডের নেক্সটে কে থাকবে, তারপরের নোডের অ্যাড্রেস থাকবে। আবার হেড যখন থার্ড নোডে থাকবে, সরি এটাই সেকেন্ড নোড, এটা ফার্স্ট নোড, সেকেন্ড নোডে থাকবে তখন থার্ড নোডের অ্যাড্রেসটা থাকবে, যে অ্যাড্রেসটা থাকবে। সো হেড কি করতে পারবে, এটাকে ট্রাভার্স করতে পারবে, বাট এটা কি আসলে জেনুইন হচ্ছে? স্যার আমার স্যার একটা হেড নিয়ে পরের কোশ্চেন ছিল স্যার। নোটগুলোতে গেলে হেড থাকবে। হ্যাঁ বল, এই সে তো কি কোশ্চেনটা বলো নুসরাত, আমি শুনতেছি। স্যার যে হেডের বিষয়টা হলো স্যার, হেডটা আমরা মূলত যেটা নিচ্ছি এটা স্যার, এটা কি মূলত মানে এটা কি যে একদম ফার্স্ট যে আমাদের অ্যাড্রেসটা থাকে, পয়েন্টার যেটা থাকে, এটা কি ওইটা হেড বলতে কি ওইটা বলতে হচ্ছে? ওইটার অ্যাড্রেসটাকে আমরা বলতেছি। মানে একদম আমাদের লিংক লিস্ট থেকে একদম ফার্স্ট যে শুধু একটা সিঙ্গেল যে আমরা একটা বক্স নিই যার ভিতরে শুধু অ্যাড্রেসটা রাখি, এটা হেড বোঝাচ্ছে স্যার। হ্যাঁ, আর ওই অ্যাড্রেসের মধ্যে আমাদের ডেটাটাও থাকবে। আমরা আপনাকে আমি সোজা হিসাবে বলি, এই পুরো নোটটাকে আমরা হেডের মধ্যে রাখতেছি, ঠিক আছে? স্যার এটাই তো বুঝতেছি না স্যার, এখানেই শুধু কনফিউশন, মানে পুরো নোট, নোড আলাদা আবার হেড, এটাই বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা, নোড আলাদা বলতে কি, আমরা সাপোজ ধরেন এইটাকে আমি হেড করে দিচ্ছি, হেডের মধ্যে যদি হেডের নেক্সট এর মধ্যে আমি যদি এখন হেডের যে নেক্সট আছে এটার মধ্যে আমি যখন 1000 ডিফাইন করি, তাহলে 1000 এর ইয়েটা, 1000 এর এখন অ্যাক্সেলারেশনটা, মানে আপনার সাপোজ ধরেন একটা গাড়ির স্টিয়ারিংটা, ওই নোডের স্টিয়ারিংটা এখন হেডের হাতে না? স্যার হেড কি মূলত একটা কাইন্ড অফ ভ্যারিয়েবলের মতো যের ভিতরে এক একটা নোড রাখতেছি? এই এই জিনিস জায়গাটাতেই আমরা আসবো, এখানে অলরেডি আসতেছি, এক একটা নোড না, হেডের মধ্যে শুধুমাত্র আমরা ফার্স্ট নোডটাকে রাখবো।
ও আচ্ছা আচ্ছা স্যার, একটু বুঝতে পারছি। হেডের মধ্যে শুধুমাত্র আমরা ফার্স্ট নোটটাকে রাখবো। এখন নুসরাত কিছু বলতেছিলেন, বলো। স্যার ওইটাই বলতেছিলাম যে হেডকে যদি আমি ট্রাভার্সিং করে সেকেন্ড নোট থার্ড নোটে নিয়ে যাই তাহলে ও হেড থাকলো কই, মানে হেড হওয়ার কনসেপ্ট হ্যাঁ এটা না যে ও এক্স্যাক্টলি, লিডে থাকবে। হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা যখন সাপোজ ধরেন আই কে 1 2 3 দ্বারা ডিফাইন করতেছি, বাট আই কে হঠাৎ 3 তে নিয়ে গেছি, 1 2 বাদ দিয়ে দিয়েছি, তাই তো ইনিশিয়ালাইজেশনে। 1 2 কোথায় গেল? তার মানে হেড কে যদি আমি সরিয়ে নেই বা আমার মাথাকে সাপোজ ধরেন মাথাকে কেটে নিয়ে বুকের সাথে লাগাই দিলাম, তাহলে গলার অংশ কোথায় গেল? কাইন্ড অফ স্যার এরকম ব্যাপার। মেইন ডিফারেন্সটা মনে হয় এরকম যে আমরা তো জানি যে অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, এটা আমরা জানি শিওর। অ্যারের ইয়াটা রাখার জন্য 0 থেকে শুরু হচ্ছে, কিন্তু হেডটা আমরা রাখতেছি কারণ হচ্ছে এটা ট্র্যাক রাখার জন্য যে আমাদের লিঙ্ক লিস্টটা কোথা থেকে শুরু হচ্ছে। এটা একটা ডিফারেন্স হতে পারে না? হ্যাঁ, মানে ফার্স্ট আমাদের যে মেইন ইয়েটা থাকবে, ফার্স্ট নোট থাকবে, ওকে হেডের মধ্যে রাখছে, বাট হেডটাকে আমরা কখনোই সরাবো না। হেড যদি সরিয়ে দেয়, হেড যার কাছে নিব সেই হেড হয়ে যাবে। সাপোজ ধরেন আপনাদের সিয়ার কে সাকিব, এখন সাকিবকে সরিয়ে দিয়ে আমি যদি এখন ওই পয়েন্টারটাকে যদি আমি এখন ত্বকির কাছে নিয়ে যাই, তাহলে সিয়ার কে সাকিব থাকবে? কিন্তু অ্যাকচুয়ালি সিয়ার তো সাকিবই আছে। এক কথায় স্যার নোডের কি বলে ট্র্যাক রাখার জন্য শুরু কোথা থেকে, এটা ট্র্যাক রাখার জন্য হেডটা ইউজ করি। আর হ্যাঁ, এর ক্ষেত্রে আমরা ইউজ করি না কারণ আমরা তো জানি যে এর 0 থেকেই শুরু হয়। এর 0 থেকে শুরু হয় তো, মানে যদি 0 থেকে শুরু করি তখন আমরা হচ্ছে জিরোটাকে আমরা স্ট্যাটিক হিসেবে রেখে দিতে পারি। সো এখন আমাদের ট্রাভার্সিং এর জন্য তাহলে আমাদের আর একটা পয়েন্টারের প্রয়োজন হবে। তার মানে আমরা যখন ক্রিয়েট লিস্ট করব, আমরা ক্রিয়েট লিস্টের মধ্যে ইভেন দোজ নট অনলি ক্রিয়েট লিস্ট, আমরা যখন ট্রাভার্সিং এ করব তখন আমাদের একটা এক্সট্রা পয়েন্টারের প্রয়োজন হবে। এই পয়েন্টারটাকে আমরা যে কোনো নাম দ্বারা প্রকাশ করতে পারি, পিটিআর অথবা টেম, যেটা দ্বারা প্রকাশ করেন না কেন, কাইন্ড অফ হচ্ছে আইজেকেএল এর মতো। তার মানে আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখতেছি যে আমাদের প্রতি ক্ষেত্রে আমরা এখানে পয়েন্টার ইউজ করতেছি, তাই তো? ইয়েস স্যার। সো তাহলে চলেন আমরা এখন ক্রিয়েট লিস্টটা মেক করে ফেলি। আচ্ছা, তার আগে একটা কোশ্চেন, আমাদের কি এখন এখানে প্রোগ্রাম রান করবে? স্যার যে ট্রাভার্স লিস্টের ক্ষেত্রে ভিতরে কি একটা দেওয়া লাগবে না স্যার? কোনটা? তো যে ট্রাভার্স লিস্টের ক্ষেত্রে আমরা তো জাস্ট সিঙ্গেল উম, ব্র্যাকেট, ওই যে ব্র্যাকেট দিয়ে রাখছি, এখানে এখানে আমরা কোনো। হচ্ছে পাঠাবো না। না, এটাতে আমরা পাঠাবো না। কারণ এটাতে পাঠাবো না কেন আমি এটা দেখাবো। এখানে আমরা ফর লুপ ইউজ করবো না, আমরা রেঞ্জিং লুপটাকে ইউজ করবো না, আমরা এখানে কন্ডিশনাল লুপ ইউজ করবো। যদি থিওরি করে থাকেন আই গেস আপনারা পারবেন, কিন্তু এখানে ভুল গিয়েছে কোথায় বলেন তো? স্যার আমরা হেডের ভ্যালু নেই। এর ভ্যালু দিতেই হবে? অন্য কোথাও বলেছে। সেটা তো মেইন ফাংশনের আগে। তো কি হয়তো চুপ হয়ে গেল, আমি জানি না কেন, নাকি স্যার আমি শুনতেছি হেডকে না। নোট ডিক্লেয়ার করা লাগবে না? স্যার ওই যে আমি বলতেছি, মাইক অফ করে বলতেছিলাম। স্যার বলতেছিলাম যে এই যে ট্রাভার্স লিস্ট যেহেতু দেখাচ্ছে ইন্ট মেইনের সমস্যা হয়েছে, মেইন ফাংশন আগে, তার ট্রাভার্স লিস্টে কোনো প্রবলেম হচ্ছে নাকি স্যার? না, আমরা এখানে কোলন দিয়েছিলাম না, কিন্তু এখন হচ্ছে যেটা আপনি বলতেছেন সেটা যে আনডিফাইন্ড ক্রিয়েট লিস্ট। তো ক্রিয়েট লিস্ট থেকে আনডিফাইন্ড কেন হচ্ছে? আমরা তো ক্রিয়েট লিস্ট থেকে অলরেডি ডিফাইন করে নিলাম। দাঁড়ান তো একটু দেখে নিই। আনডিফাইন্ড রেফারেন্স টু ক্রিয়েট লিস্ট। সো এখানে যদি আমি ক্রিয়েট লিস্ট, এটা তো ডিফাইন করেই নিলাম, আবার আনডিফাইন কেন দেখে? শিওর বুঝলাম না। বানান তো ঠিক আছে? হুম, স্যার এখানে ভিএ দিছেন, এটা ভিই হবে ট্রাভার্সের ক্ষেত্রে প্রথমটায়। ও না, ঠিকই তো দিছে। আচ্ছা ঠিক আছে, আমি চোখে কত উল্টো না, পাল্টা করছি। আগে বলছিল, আপনি আগে ঠিকই বলছিলেন, আমি অলরেডি ঠিক করে ফেলছি এটা। ওকে স্যার।
মেইন ফাংশন ধরতে পারতেছে না, জানি না কেন, কি প্রবলেম হয়েছে কম্পাইলারে, মাঝে মধ্যে কোড ব্লকস অনেক উল্টাপাল্টা কাজ করে। তো এই যে কোড রান করছে, ইয়েস স্যার। তার মানে আমাদের মেইন অ্যাক্সেলারেশন পয়েন্টটা করা শেষ, আমরা এখন ক্রিয়েট লিস্ট করতেছি। ক্রিয়েট লিস্ট। সো ক্রিয়েট লিস্টের মধ্যে আমরা এখানে কি আবার ভয়েড ক্রিয়েট লিস্ট দিব, দিয়ে দেই যেহেতু প্রবলেম করতেছে ভয়েড ক্রিয়েট লিস্ট, তাহলে কিন্তু এখানে যে উপরে আর ওইটা দরকার নেই। সো এখানে আমরা একটা প্যারামিটার আনতেছিলাম, সেটা কি ইন্ট এন। এই প্যারামিটারের মধ্যে এখন আমরা আমাদের লিস্টটাকে ক্রিয়েট করব বা নোডগুলোকে উপরে জয়েন আবার করাবো। আমরা ওই যে ইসের উপরে মেইন ফাংশন উপরে আবার ওটা দিছি, আবার নিচে দিলাম। সো এটাকে আমরা জয়েন করাবো। তো এখন আমাদের এখানে আমি কি বলছি, এখানে কি দুইটা ভেরিয়েবলের প্রয়োজন হবে, আমরা যেহেতু নোড মেক করতেছি আমাদের নিউ নোডের প্রয়োজন হবে। নিউ নোডের প্রয়োজন হবে আর একটা ভেরিয়েবলের প্রয়োজন হবে, সেটা কিসের, সেটা হচ্ছে আপনাদের এই যে যেটা ট্রাভার্সিং এর জন্য টেম্পোরারি রাখবে। হ্যাঁ টেম্পোরারি। সো আমরা একটু এগুলো ইয়ে করে নিয়ে আসি, এগুলো সবগুলোরই কিন্তু সত্তা বা হচ্ছে যে সেলফ রেফারেন্সিয়াল, কি এটা সেলফ রেফারেন্সিয়াল ই তো বলে থাকি আমরা, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ ফাংশন। সো এই সত্তাটার জন্য আমরা হচ্ছে সেম ডেটা টাইপ টেস্ট করেছিলাম, সেটা হচ্ছে স্ট্যাক নোড। স্ট্যাক নোড কি হবে, পয়েন্টার নিউ নোড কমা পয়েন্টার দ্বিতীয়। এখন কি করব, নিউ নোড মেক করব না, এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের সেকশনে সিআর কে বানিয়ে নিতে হবে। তখন সিআর বলবে যে তার সেকশন আসলে কোন কোন স্টুডেন্ট সে নিবে বা রাখবে। তখন স্যার এখন তাহলে আরেকটু আমাদের কনফিউশন আছে স্যার। হ্যাঁ এই যে বলেন। নিউ নোড আর এই যে পয়েন্টার যে নিলাম, সেটা স্ট্রাক নোড দিয়ে আমরা ডিফাইন করলাম, মানে কি এটা কি স্ট্রাক নোডের হয়ে কাজ করতেছে না, এটা এটা বুঝি নাই স্যার। হ্যাঁ স্ট্যাক নোডের হয়ে কাজ করবে, তার মানে এর মাঝে হেডও আছে। ও ডিরেক্ট স্ট্যাক নোডের হয়েই কাজ করবে ওরা দুইজন। আমি কিন্তু এটাই হচ্ছে সেলফ ডিফারেন্সিয়াল ফাংশনের একটা ইয়ে, যে ওর যতগুলো মানে এই আমরা এই নোড রিলেটেড যত কিছু করব এই নোডের জন্য, সবকিছুই আমাদের স্ট্যাক নোডের টাইপে আসবে। সেটা নিউ নোড হোক, পয়েন্টার হোক, বা হচ্ছে আমাদের সেটার ডেটা টাইপ ডিক্লারেশন হোক, যা কিছু করি না কেন। দেখেন এটারও কিন্তু আমরা আলটিমেটলি স্ট্যাক নোডের ভিতরেই করছি। আবার এই যে হেডটাকেও ডিফাইন করে নিছি স্ট্যাক নোডের ভিতরে। যদি ডিফাইন করে না নিতাম, পার্সোনালি ডিফাইন করতাম, তখন আমাদেরকে এখানে আবার স্ট্যাক নোড হেড দিয়ে নেওয়া লাগতো। স্যার তাহলে ওই যে প্রথম যে স্যার ওই যে স্ট্রাকচারটা নিচ্ছে ওর ভিতরে একবার ডিক্লেয়ার করে দিলে হয়ে যেত না? আপনার ইচ্ছা, আপনি করেন, মানে আপনার যেভাবে কোড মন চাই করেন, এখানে কেউ আপনাকে বাধা দিচ্ছে। সিনট্যাক্স ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ নিয়ে মানে এত কনফিউশনের কিছু নেই, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছেন? জি স্যার, ওই যে ব্রেন একটু নষ্ট হয়ে গেছে স্যার। না ব্রেন নষ্ট হয় নাই, আপনি আসলে আপনি চাচ্ছেন যে আপনার মতন করে কোড করতে, আমি বাধা দিচ্ছি না। ওই যে কি বলবো, লাইক ব্যাপারটা হয়ে গেছে আপনার, আমি তো আপনাদের আরেকটা কোর্স নিয়ে জানেন PELD তে। জি তো স্যার। আপনাদের এক্সপ্রেশন সলভিং এর মতন হয়ে গেছে, আমি কমন নিচ্ছি অন্য একটা, আপনি বলছেন স্যার না আমি ওইটাই কমন। করেন না, সমস্যা নেই, ঠিক থাকলে হবে। তো এখন যেটা করব, আমাদের হেডের মধ্যে এই ম্যালক ফাংশনটাকে এখন কল করবো, স্ট্রাক্ট নোড। এই ম্যালকের আমি একটা ইয়ে জানি, কি বলে এটাকে, সিনট্যাক্সটা জানি, যদি আর কোনো কারো সিনট্যাক্স জানা থাকে সে তার মতন করে করবে। সাইজটাকে ডিফাইন করে দিয়ে সাইজ অফ তো ঠিক আছে না, নাকি আলাদা হয়? না স্যার ঠিক আছে। তাহলে আমরা এই কোডটার মাধ্যমে আমরা কি করি, মেমোরিটাকে অ্যালোকেট করি ফর কিসের সাহায্যে, কিসের জন্য, ম্যালক ম্যালক এটা ডেটা স্ট্রাকচার নোডগুলোর জন্য। এখন কার জন্য, কোন নোডটার জন্য আমি মেমোরিটাকে অ্যালোকেট করতেছি, ডেটার জন্য। সো এই জিনিসটা আমরা অ্যারেতে কি করতাম, মনে আছে তো নাকি, একদম ডিরেক্ট ডিফাইন করে দিতাম, অ্যারে 5 ইজ ইকুয়াল টু সামথিং স্যার, তো ইয়েস বাই স্যার। ডিফল্ট একটা মেমোরি নিয়ে নিত। তো এখন হেডটাকে আমরা অ্যালোকেট করে দিলাম, এখন আমার কাছে এখন আমরা দেখব হেড কি মানে অ্যাকচুয়ালি অ্যালোকেট হয়েছে কি হয় নাই। সামটাইমস তো নাও হতে পারে, আমাদের মেমোরিতে তো জায়গা নাই থাকতে পারে, তাই না? আমাদের র্যামে সবসময় কি জায়গা থাকবে? নো স্যার। তাহলে আমরা এখানে কন্ডিশন ইউজ করা উচিত। এখানে তাহলে কি দিব,
memory is not no error is not possible. এখানে 0 দিয়ে দাও কি ঠিক হবে? ব্রেক ডে যাতে করে আবার মেইন ফাংশনে যে হিট করে এখানে 0 দিয়ে যদি ক্লোজ এক্সিকিউট করবে। এরপরে আমরা কি করব? এরপরে হেডের মধ্যে আমাদের ওই যে আমাদের হেডের মধ্যে এখন কে যাবে? আমাদের হেডের মধ্যে নিউ নোডটার কি যাবে? অ্যাড্রেস। নিউ নোডটার অ্যাড্রেস যাবে, কিন্তু আমরা আগে হেডের মধ্যে একটা ডেটা রেখে নিব। এটাই হচ্ছে মোস্ট কনফিউজিং ব্যাপার। কিন্তু আমাদের লাস্টে আমরা হেডের মধ্যে, কারণ হেড আমরা এখন নিজস্ব একটা নোড হিসেবে মেক করতেছি, কিন্তু লাস্টলি আমরা নেক্সট হেডের নেক্সট আমরা এখন জেনারেট করবো। তার মানে হেডের ডেটা তাও জেনারেট করব, হেডের নেক্সটও জেনারেট করবো। কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইম এখানে কি দেখতেছি যে অ্যাড্রেসটা রাখতেছি, বাট আমাদের হেডের মধ্যে আসলে এই নোডটারই এলিমেন্টস গুলো থাকে। তো আমরা একটু এটাকে ইয়ে করি, মানে আমরা অটোমেটিক বলতে পারি এটাই হচ্ছে হেড, এত না বেশি। কারণ থিওরির ক্ষেত্রে আমরা হেডটাকে আবার আলাদা করে দেখি। সো হেডের মধ্যে যে ডেটাটা নিব, তাহলে ডেটাটাকে আগে আমি স্ক্যান করে নিই। ডেটা ফর নোড 1, স্ক্যান পার্সন বি এন্ড এখানে কি হবে? এটা, কিন্তু এটা কি, হ্যাঁ আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, আমি যেখানে ডেটাটা নিয়েছি ভেরিয়েবল, এটা কি জেনুইন হয়েছে? এটা কোথায় ডিফাইন করা আছে? স্যার এটা এই যে ডেটাটা নিছেন এটা তো আমাদের নোডের ভিতর না, তাহলে ওইভাবে দিলে তো যাবে এখন আমার কোশ্চেন, এই ডেটা আর এই ডেটা কি এক? না স্যার। হ্যাঁ, না। কারণ এই ডেটা হচ্ছে আমাদের যে স্ট্যাক নোড সেটার ডেটাটা, কিন্তু এই ডেটার জন্য আমাদের আগে একটা ডেটা টাইপ নিয়ে হ্যাঁ নিতে হবে। ওইটাই তো স্যার, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। ইন্টিজার ডেটা। সো আমরা এটা ইন্টিজার টাইপ একটা ডেটা নিচ্ছি। আর কি আমরা এখানে আপাতত ডেটাটাই রাখি, আর যা যা প্রয়োজন হবে এটা পরে দেখি। স্যার স্ক্যানএফ আমরা ডিরেক্ট হেডের ডেটার ভিতর নিয়ে নিতে পারতাম না? হ্যাঁ, নেওয়া যায় মেবি। এই হেড ডেটা এখানে ইয়ে করে দিলে হয়, যেটা আমরা প্রিন্ট এর যে করি। আচ্ছা, যেহেতু আমি আলাদাভাবে সবসময় করবো, তো আলাদাভাবেই করি। এরপরে নেক্সট নেক্সট ছিল না, নেক্সট এটা ছিল। তার মানে দেখেন, আমি কিন্তু বলছিলাম যে আমরা প্রতিটা নোডের কি করব, ফার্স্টে ডেটা নিব আর ইয়েটাকে আমাদের অ্যাড্রেসটাকে নাল করে রাখবো, মানে আলাদা আলাদা নোডকে মেক করব, তারপরে যে আমরা জোড়াতালি দিব। কিন্তু এই কাজটা করার পরে আমার এখন কি কাজ করতে হবে? আমাদেরকে যেটা ট্রাভার্সিং এর জন্য, কারণ এখন আমাকে লুপের মধ্যে চলে যেতে হবে। আর লুপের মধ্যে গেলে সো আমাদেরকে আগে ভেরিয়েবল নিতে হবে লুপটাকে চালানোর জন্য। সো লুপ এখন আমরা যে ট্রাভার্সিং করব, কাকে ট্রাভার্সিং করব? নোডটাকে ট্রাভার্সিং করব, কারণ কি আমরা প্রতিটা নোডকে ইনসার্ট করব এখন। সো এটার জন্য আমাদের নিউ নোডের প্রয়োজন হবে। আর পিটিআর বা টেম্প, এটাকে আপনারা পিটিআর করেছিলেন নাকি টেম্প করেছিলেন থিওরিতে? স্যার টেম্প, আর ওই নেক্সট হলো পিটিআর ইউজ করছিলাম। এবার দিলে ঝামেলা লাগে। ওই ইউজার ডেটা আর হচ্ছে নোডের ডাটার দুইটার নাম ভিন্ন ভিন্ন হলে অনেকে বুঝতে সুবিধা হতো না, এখানে আবার কনফিউশন হতে পারে। আচ্ছা, ইউজার ডেটা, ওকে ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। সো আমরা কি দিতে পারি তাহলে? ফাটা ইউ দিই, ডেটা দিই, হ্যাঁ। এফএটি। কি সমস্যা হবে? আগে সমস্যা হবে, এখন বুঝতে পারবো।
সো আমরা এরপরে কি করব, আমাদের তাহলে যেহেতু এখন টেম্প নাম দিয়ে ফেলছে, সো আমরা টেম্প এর মধ্যে কি রাখবো, হেডটাকে রাখবো। সো টেম্প ইজ ইকুয়াল টু হেড। যেহেতু থিওরিতে, যে এই থিওরিতে কিন্তু আপনাদের লিঙ্ক লিস্টের কোড আসবে, আগেই বলে দিচ্ছি। আপনাদের ডাইনামিক চিন্তা করতে হবে না, যত ইজি টেকনিকে একদম অ্যারের মতো করে কোড শিখে আসতে পারবেন, আপনার জন্য ওটাই ভাই লাভ। সবাই ওই হচ্ছে ডাইনামিক্যালি বা হচ্ছে আপনার ওই যে বারবার করে বিভিন্ন টাইপস এর ইয়ে করে, মানে একবারে হেড ডেটার মধ্যে নিয়ে নেওয়া, কি বলে এটাকে, ডেটা নিয়ে নেওয়া বা সামথিং এলস, এগুলা যে যা যা মতন করে। কিন্তু আমি একদম কি বলে এখানে স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি, একদম ক্লাস 1-2 বাচ্চার মতন করে। সো আপনারাও ট্রাই করেন যেন এটা ভুল না যায়। আপনাদেরকে কিন্তু আগেই বলতেছি, ল্যাব পারফরমেন্সের লিঙ্ক লিস্টে কোড থাকবে, সো বি কেয়ারফুল। না দেখে কিন্তু কোড লিখতে হবে। আর এটা মুখস্থ কখনোই করতে পারবেন না, কারণ আমিও মাঝে মধ্যে ভুলে যাই। সো এখানে টেম্পের মধ্যে হেড রাখলাম। এখন হেড রাখার পরে এখন আমাদের কাজ কি, আমরা কি বলছিলাম, মানে লজিক অনুসারে আমরা আগাবো। আমরা বলেছিলাম এখন নিউ নোড গুলাকে আমরা অ্যাড করবো। সো একটা নোড কিন্তু অ্যাড করবো না, মাল্টিপল। কয়টা নোড আমরা এখানে বলে দিচ্ছি, এন সংখ্যক নোড। যেহেতু এন সংখ্যক নোড অ্যাড করবো, তার মানে আমার এখানে কি হবে, লুপের প্রয়োজন হবে। তাহলে একটা লুপ নিয়ে নেই। ডাইনামিকটা দেখি আমরা নেক্সট ক্লাস বা তারপরের অনলাইন ক্লাসে চেষ্টা করবো করার সময় থাকলে, কিন্তু আমরা পরীক্ষায় দিব না ডাইনামিক, যদিও আপনাদের সিলেবাসে অনেক কিছু বাকি। সো ডোন্ট ফরগেট ইট। আই ইজ ইকুয়াল টু, কি হবে এখানে, আই ইজ লেস দেন ইকুয়াল টু এন বাই প্লাস প্লাস। আশা করি এটা বুঝতে হবে না। কেউ যদি 0 থেকে শুরু করতেন, 0 থেকে তো কখনোই পারবেন না, 1 থেকে শুরু করলে লেস দেন দিয়ে দিতেন, নট ইকুয়াল দিতেন। So, এরপরে আমরা যেটা করতেছি, আই ডিফাইন করার পরে আমাদের প্রথম কাজ থাকবে নিউ নোড। যেহেতু আমরা নিব, অলরেডি হেড বানানো শেষ, হেডের মধ্যে ডেটা নেওয়া শেষ, মানে হেড অলরেডি ডেটা নিয়ে বসে আছে, কিন্তু এখনো আসলে আমরা মানে হেড নিজে একটা ডেটা হয়ে গেছে, প্রথম নোড হয়ে গেছে, বাট আমরা এখন আমাদের পরের নোড গুলো আমরা বুঝতেছি। তাহলে নিউ নোড ইকুয়াল টু সেম ভাবে আমরা মেমোরি অ্যালোকেট করব। তাহলে স্ট্রাক্ট, একদম কোডটা যেন মুখস্থ হয়ে যায়, নোড স্টার পয়েন্টার সাইন আর কি। সো এরপরে malloc ফাংশন। স্যার এই যে স্ট্রাক্ট নোটে করে আমরা পয়েন্টার সাইনটা দেখি না স্যার, আগের বারও এটা করলাম। হ্যাঁ, পয়েন্টার মূলত এটার আগে লজিকটা আমার এখন অ্যাকচুয়ালি আমার মনে আসতেছে না, বাট আমি যতদূর আমি এটা এভাবে মুখস্থ রাখছিলাম যে আমরা হচ্ছে malloc ফাংশন কল করার জন্য আমি টোটালি এই ফাংশনটা। আপনাদের কারো কি জানা আছে এটা, কেন পয়েন্টার সাইন দেয়? আমার যতদূর মনে আছে যে আমরা এটা এখানে একটা ইসে রিকার্সিভ ফাংশন ইউজ করি আমরা, ইসে malloc ফাংশনের মধ্যে যে কলিংটা হয়, সো রিকার্সিভলি পয়েন্টারটাকে ইউজ করে। সো রিকার্সিভ ফাংশন যারা ইউজ করছেন, ফিবোনাকি সিরিজ যারা সলভ করছেন, তারা বুঝবেন তো। আচ্ছা ইনি একটু ভালো তারপরও করে আপনারা যদি আপনাদের এটা যেহেতু কোডিং এর পার্ট, আমরা কিন্তু এখানে কোডিং শিখতেছি না, আমরা লিঙ্ক লিস্টের টেকনিকটা শিখতেছি। সো ডোন্ট ফরগেট অ্যাবাউট দিস কোর্স। যদিও আমাদের কোড জানা উচিত, আপনারা একটু দেখেন। আর এটা এটা আমরা malloc ছাড়াও এটা করতে পারি আই গেস, যতদূর আমি দেখেছিলাম এর আগে, কারণ টাইথন ওখানে কিন্তু আমরা malloc ইউজ করি না। স্ট্রাক্ট নোড, আমি আসলে ডেটা স্ট্রাকচার আমি একটু বাদ রাখছিলাম আমাদেরকে যখন সি তে শেখানো হয়। কেন বাদ রেখেছিলাম, কারণ আমার মেইন টার্গেট ছিল পাইথন ল্যাঙ্গুয়েজ, কারণ আমি তো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখন তো জানি। তো আমার সবকিছুই ইয়ে ছিল পাইথন রিলেটেড, বাট আমি সিটাকে ইগনোর করিনি, সলভিং সি দিয়ে করে গেছি আলটিমেটলি তো পাইথনের পিছনে সি রান হচ্ছে স্যার। সব ল্যাঙ্গুয়েজে। সি রান হচ্ছে না, সি হচ্ছে মাদার অফ ল্যাঙ্গুয়েজ, সে হচ্ছে মায়ের মতন করে আমাদেরকে শিখাই দেয়। যে সি পারবে সে সব ল্যাঙ্গুয়েজই পারবে। স্যার এই যে যে আমরা যে সে টেম্পের ভিতরে আবার হেডটা নিছি কেন স্যার, উপরে এই যে টেম্পের ভিতরে হেডটা নিছি আচ্ছা, কেন স্যার? টেম্প তো হচ্ছে আমরা তো টেম্পের মধ্যে এখন যে হেডটা নিছি, মানে টেম্পের মধ্যে আমরা এখন হেড ফাংশনটাকে নিয়ে নিলাম বা হেডের সত্তাটাকে নিয়ে নিলাম, এখন টেম্পটাকে আমরা চালাবো।
হেডকে কিন্তু আমরা চালাবো না, হেডের জায়গায় রাখবো। এবং টেম্পের মধ্যে যদি আমি কিছু নাই নেই, টেম্প থেকে স্টার্ট হবে? টেম্পের মধ্যে যদি আমরা কোনো কিছু নাই নেই, সাপোজ ধরেন টেম্পের মধ্যে রেখেছি, কিন্তু টেম্পকে তো আমরা চালাতে হবে আমাদেরকে, সাপোজ মাথা থেকে পা পর্যন্ত চালাবো। এখন আমরা মাথা বানিয়ে ফেলেছি, এখন আমাদেরকে তাহলে টেম্পকে বলে দিতে হবে না যে এটা আমাদের মাথা? ও আচ্ছা স্যার, স্যার তাহলে মূলত ট্রাভার্সিং এর জন্য যেটা আমরা হেড ইউজ করতে পারতেছি না, এর জন্য আমরা টেমটা নিছি। এর জন্য আমরা টেম্প ইউজ করতেছি। কারণ হেড যদি ইউজ করতাম, তাহলে হেডটা যদি আমাদের মাথা থেকে নিচেই চলে যেত, আমাদের বাকি অংশ কোথায় চলে যেত? তা আরেকটু ডিস্টার্ব করি, সেটা হলো স্যার আমরা যখন একটা হুম, পয়েন্টে ডিক্লেয়ার করছি যে স্টার্ট দিয়ে টেম্প বা স্টার্ট দিয়ে নিউ, আপনাকে এটা আগে কোশ্চেন, এখন একটা কথা বলে নিই। আপনি কোড রিলেটেড আর কোনো কন্ট্রোভার্সিতে যেন না। কোড বিভিন্ন ভাবে করা যায়, যদি সিনট্যাক্স ঠিক থাকে। সবগুলো সিনট্যাক্স আমার মনে নেই, বাট লজিক্যাল কোশ্চেন করতে পারেন, তারপরে দেখি আপনি আপনার কি প্রয়োজন। না স্যার লজিক্যালি মানে আমি লজিকই বুঝতেছি, এই যে হ্যাঁ, স্টার্ট দিয়ে নিউ নোটটা দিছি, তো এইটা দিয়ে তো আমরা বুঝাচ্ছি হলো ওর মানে ভ্যালুটা, আর যখন জাস্ট নিউ নোট বা আমরা যখন অ্যান্ডারস্ট্যান্ড দিয়ে নিউ নোটটা দিছি ওইটা দিয়ে তো আমরা অ্যাড্রেসটা বোঝাচ্ছি, তাই না স্যার? এটার মধ্যে আমরা অ্যাড্রেস থেকে রাখছি। হ্যাঁ, এটা এটা দিয়ে তো মূলত অ্যাড্রেসটা বোঝাচ্ছি আমরা। হুম, এই যে যেমন হুম, টেম্প এটার ইকুয়াল মধ্যে, টু হেড, এটাতে ভিতরে তো কোনো ভ্যালু না, জাস্ট অ্যাড্রেসটা হচ্ছে, তাই না স্যার? হ্যাঁ অ্যাড্রেসটাই থাকছে, হ্যাঁ হ্যাঁ জাস্ট এটাই। অ্যাড্রেসটা থাকছে। কিন্তু এই অ্যাড্রেসের মধ্যে দুইটা জিনিস আছে, ডেটা আর নেক্সট আছে। অ্যাড্রেসের এখন, ভিতরে আবার ডেটা নেক্সট। ও হ্যাঁ অ্যাড্রেস এখন তো যদি নোডের টাইপ। এই যে টেম্প ডেটা যদি লিখি, তাহলে আমাদের কি বের হয়ে আসবে? টেম্পের যে ডেটা ওটা। মানে হেডের ডেটাতে থাকে, তাই না? পুরোটাকেই তো আমরা কপি করেছি না? জি স্যার। হ্যাঁ, ডিপ থিঙ্কিং করেন, হয়ে যাবে, এটা নিয়ে কনফিউশনের কিছু নেই। এরপরে আমরা হচ্ছে নিউ নোডের মাধ্যমে আমরা সেম আমাদের একটা নতুন অ্যাড্রেস নিলাম, বাট আমরা এখানে কন্ডিশন দিয়ে দেখবো নিউ নোডের মধ্যে আমাদের কি কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমি এই কোড নিজে করার পরও পুরোটা আবার সবাইকে বুঝাই দিব, একদম না কোড না করে, এখানে ভয়ের কিছু নেই। বাট আমি একটু তাড়াতাড়ি কোডটা শেষ করতে চাই, 10:30 অলরেডি বেজে গেছে, টাইম নিতে যাচ্ছি। নিউ নোড ইকুয়াল টু কি হবে, যদি নাল হয়ে যায় তাহলে আমাদের এখানে প্রিন্ট কি দেখাবে, allocation is not successful. Allocation is not successful. এটা থেকে জাস্ট আমরা রিটার্ন 0 দিতে পারি, ব্রেকও দিতে পারি। আমরা যেহেতু উম, আমরা যখন লিঙ্ক লিস্ট ইউজ করতেছি, আমরা রিটার্ন 0 ইউজ করবো না, কারণ লিঙ্ক লিস্টে আমরা অ্যাড্রেসটা যদি নাই পাই প্রথমবার, আমরা ওয়েট করতে পারি কিছুক্ষণ, মেমোরিটা ফাঁকা হওয়া পর্যন্ত। এটাই হচ্ছে লজিক্যালি আসে। তো এরপরে আমরা যেটা করব, যে নিউ নোডের মধ্যে, নিউ নোডটাকে তো আমরা তাহলে অলরেডি নিয়ে নিচ্ছি, এখন আমাদের কাজ কি, আমরা নিউ নোডের মধ্যে আমাদের ডেটাটা আনবো না, কারণ নতুন একটা নোড যেহেতু আনতেছি। সিমিলারলি হেডের মতন কাজ। তাহলে প্রিন্টের প্রিন্টের কি, এন্টার ডেটা, ঠিক আছে। এখানে নোড নাম্বার দিব না, কারণ এখানে মাল্টিপল নোড ইউজ করবো। সো নোড নাম্বার কি দিব না, এটা দরকার আছে আছে। যদি নোড নাম্বার দিতে চাই, তাহলে আমরা হচ্ছে যে এই নাম্বারটা ইউজ করবো, এটা আমরা পরে দেখবো না। সো স্ক্যানের এখানে কি ছিল আমাদের টাইপটা, পার্সেন্ট ডি ইউ ডেটা ছিল না, ইউ ডেটা ইউজার ডেটা, আমরা ইউজার ডেটাকে ইউ ডেটাই ধরেছিলাম। এরপরে আমাদের কাজ কি, কেউ কি বলতে পারবেন এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে, একদম ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমাদের কাছে এখন হেড আছে, আর আমাদের কাছে কি আছে, নিউ নোড আছে। এখন আমাদের কাজ দুইটাকে কম্বিনেশন করা বা জয়েন করানো, কি তাই না? কিন্তু তার আগে আমরা একটা জিনিস মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে আমরা এখনো তো নিউ নোড আছে, বাট নিউ নোডের মধ্যে তো এখনো ডেটা আর ইয়েটা করিনি। সো নিউ নোডের মধ্যে আগে ডেটা রেখে নিই, নিউ নোড ডেটা ইজ ইকুয়াল টু নিউ ডেটা। আর আর এখানে কি আছে, নিউ নোড নেক্সট না টেম্প ইউজ করেছিলাম, নেক্সট এটা দিয়ে তো আপনারা নেক্সট করেছি।
নিউ নোড ইকুয়াল টু নেক্সট ইকুয়াল টু কি না। সো আমরা এখন বলতে পারি আমাদের কাছে দুইটা নোড আছে। কি কি নোড আছে? একটা হচ্ছে হেড আছে, এই যে হেড, হেড, এই যে এই হেড আছে, আর এখন কি আছে? নিউ নোড আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই হেড আর এই নিউ নোডটাকে কি করা? কনক্যাটিনেশন করা বা জয়েন করানো। সো আমরা এই জয়েনিংটা কি করতে পারি? আমরা এই জয়েনিংটা কি হেডের মাধ্যমে করব? না, আমরা এখন আর জয়েনিংটা হেডের মাধ্যমে করব না। আমরা এই জয়েনিংটা এখন এই যে টকির কথা, যে টকি যে একটা কথা বলছিল যে নিউ নোডের মধ্যে অ্যাড্রেস আছে, আমরা তাহলে কি করব? এই যে যে অ্যাড্রেসটা 1001, এই 1001 কোথায় দেব? আমাদের হেডের অ্যাড্রেস কি আছে? নাল আছে। এই নালের মধ্যে আমরা এখন এই নিউ নোডের কি দিয়ে দিব? অ্যাড্রেসটা দিয়ে দিব। আর নিউ নোডের অ্যাড্রেস মানে নিউ নোড। তার মানে আমরা এখন কিসের মধ্যে দিতে পারি? টেম্প, এই যে সেই টেম্পের মধ্যেই আছে। যদি হেডের মধ্যেও দেই তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা এক জায়গায় হবে, সেটা হচ্ছে আবার টেম্প এর মধ্যে হেডটাকে কপি করে নিতে হবে। সো আপনাদের ইচ্ছা এটা টেম্প নেক্সট ইকুয়াল টু নিউ নোড। ঠিক আছে, বলতে চাইছেন? সো টেম্প নেক্সট এর মধ্যে যে নিউ নোডটাকে রাখলাম, তা এখন আমাদের তাহলে টেম্প নেক্সট এর মধ্যে কি আছে? নিউ নোডের অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আছে। এখন আমাদের কাজ কি? এই টেম্পটাকে এই নোডে নিয়ে যাওয়া না? এই টেমটাকে তো এখন হ্যাঁ, টেম তো এখন এতক্ষণ হচ্ছে হেড হিসেবে আছে, কিন্তু আমাদের এখন কাজ হচ্ছে যে ট্রাভার্সিং করানো। এখন আমাদের কাজ টেমটাকে আবার এটাই নিয়ে যাওয়া। তো এটাই নিতে গেলে কি করতে হবে? কেউ কি বলতে পারবেন? টেম্প আমাদের এখন নিউ নোডটাকে টেম্পের মধ্যে রাখতে হবে। তো আমি অলরেডি বলেই দিছি। তো নিউ নোডটাকে আমি কিসের মধ্যে রাখলাম? টেম্পের মধ্যে রাখলাম। ওকে, আর কিছু নেই এখানে। এখানে কেউ চাইলে আরেকটা জিনিস বলতে পারেন, স্যার আমি যদি এখন নিউ নোড না রেখে আমি যদি এখন টেম্প নেক্সট থেকে টেম্পের মধ্যে রাখি, কোনো ভুল হবে? হবে না, ওই নিউ নোডের অ্যাড্রেসটাই যাবে। So, এখন দেখেন আমাদের ক্রিয়েট আর লিস্টের কাজ। মেবি বেস্ট প্র্যাকটিসেস নেক্সট দিয়ে করা হবে, তাই না? বুঝিনি, বেস্ট প্র্যাকটিসেস নেক্সট টেম্প নেক্সট দিয়ে করা, বা নেক্সট নোটকে পয়েন্ট করার জন্য সরাসরি নিউ নোট না দিয়ে আর কিছু। কেন? মনে হইলো কেন জানি স্যার। কেন বলেন, মনে হলো না? এটা জেনে নাকি আছে? কারণ পরবর্তীতে আবার অন্য কোনো নোট থাকলে তখন নিউ নোডের পর বা অন্য আরেকটা সেকেন্ড নোট, অনেক কয়টা নোট থাকলে তখন তো নেক্সট দিয়ে করাটা কেন জানি মনে হচ্ছে যে এটা সুবিধা হতো আর কি। আমি যেটা ভাবছি ওটা আসলে জেনুইন না। আমি ভেবেছিলাম যে নালটাকে অ্যালোকেট করার জন্য, বাট না। আমরা যখন নিউ নোডটাকে একদম লাস্ট নোডে নিয়ে যাই তখন নিউ নোডের মধ্যে বাই ডিফল্ট নাল চলে আসে। সো বেস্ট প্র্যাকটিস বলতে কিছু নেই, আসলে আমরা কোড যে কোনো ভাবে করতে পারি। মানে আপনি হচ্ছে তোকের মতো এখন নিজের ইচ্ছাটাকে প্রায়োরিটি দিচ্ছেন। ঠিক আছে। So, সমস্যা নেই, আমরা ভালো কোডার হতে গেলে আমাদের নিজের ইচ্ছাটাকে প্রায়োরিটি দেব। তাহলে আমরা এখানে কি করছি? আমরা একটা ক্রিয়েট লিস্ট করেছি। দেখেন খুব বড় কোড না, কিন্তু মাত্র 51 লাইনের কোড, এটা আপনারা হাতেই করতে পারবেন। তো একটু কোডটাকে ছোট করে দেখেন। আমরা এখানে একটা ক্রিয়েট লিস্ট করেছি। আমাদের ক্রিয়েট লিস্টের মেইন কাজটা ছিল আমাদের এই অ্যারেটা, এই নোটগুলোকে মেক করা। সো আমরা ফার্স্টে কি করছি? একটা প্রথম নোটটাকে আমরা মেক করে নিছি ম্যানুয়ালি। তাকে মেক করছি হেডকে, কারণ আমরা বলছি প্রথম নোটটাকে হেডের মধ্যে রাখবো। সো হেডের মধ্যে প্রথম নোটটা আছে। সো এই হেডের হেডের মধ্যে আমরা প্রথমে কি করেছি? ডেটা রেখেছি, হেডের ডেটা নিয়েছি, এরপরে হেডের অ্যাড্রেস নিয়েছি, সরি নেক্সট নোডটার অ্যাড্রেস নিয়েছি। যেহেতু আমরা নেক্সট নোড এখন আর মেক করি নাই, সো আমরা সেপারেট নোড আগে মেক করে নিচ্ছি। তার মানে হেডের মধ্যে নাম করে নিচ্ছি, হেড নেক্সট এর মধ্যে। এরপরে আমরা নিউ নোড মেক করতে যাব। বাট আমরা কি দেখলাম? আমরা নিউ নোড যে মেক করব, আমাদের আমাদের তো আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের তো একটা এক্সট্রা একটা পাত্রের প্রয়োজন হবে। সবসময় আমরা দেখি যে কোনো কিছুকে ইয়ে করতে গেলে, ট্রাভার্স করতে গেলে আমাদের এক্সট্রা একটা এলিমেন্টস এর প্রয়োজন হচ্ছে। সেই পাথর হিসেবে আমরা নতুন একটা পয়েন্টার নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে টেম্প। সো টেম্পের মধ্যে আমরা টেম্পের মাধ্যমে আমরা কি করব? টেম্পের মাধ্যমে আমরা নিউ নোড প্লাস হেড কে মানে ডিস্টার্ব না করে আমরা টেম্পের মাধ্যমে আমরা নোড গুলোকে
আদান প্রদান অ্যাজ এ হেল্পার হিসেবে কাজ করতে পারে। সো এখানে আমরা একটা লুপ নিয়েছি কারণ এটা আমাদের যেহেতু স্ট্যাটিক লিঙ্ক লিস্ট আমরা করতেছি মানে নির্দিষ্ট আকারে। সো এখানে আমরা যে কয়টা নিব ওই কয়টাই আমাদের হবে। বাই ডিফল্ট আমরা এটাকে ডাইনামিক বলতে পারি। আমাদের আসলে সংজ্ঞা অনুসারে আমরা জানি এক্সিকিউশনের পরে, সো এক্সিকিউশনের পরে আমরা এটাকে ডিফাইন করি। এরপরে আমরা যেটা করব আমাদের মেমোরি অ্যালোকেশন, যে কারণ অ্যারেতে এই ব্যাপারটা ছিল না মেমোরি অ্যালোকেশন। আপনাদের যদি কারোর খুব ইচ্ছা থাকে যে আমার এই কোড নিয়ে রিসার্চ করার ইচ্ছা কাইন্ড অফ তকির আছে বা তকির অনেক কোশ্চেন থাকে, সো আপনাদের একটা ইয়ে করতে পারি যে অ্যারের মধ্যে কি ম্যালক বা আইলক যেটা আছে না কেন, কেএলক না কিছু যেন আছে আমার খেয়াল নেই, বাট ম্যালকটা আমি বলবো। ম্যালকটা নিয়ে দেখবেন যে আপনি কি মেমোরি অ্যালোকেট করতে পারেন কিনা যদি পয়েন্টার ইউজ করে থাকেন। অ্যারের মধ্যে পারা যায় কিনা, আই থিঙ্ক পারা যাবে না। কারণ এটা শুধুমাত্র ডেটা স্ট্রাকচারের জন্য এইভাবে বানানো হয়েছে মেবি, একটু করে দেখেন এটা। সো আমরা মেমোরিটাকে অ্যালোকেট করতেছি, মেমোরির কোন পোর্শনটাকে অ্যালোকেট করবো এটা ডিফাইন করে দিবে আসলে অপারেটিং সিস্টেম, ওএস। সো অপারেটিং সিস্টেম ওর মধ্যে একটা অ্যাড্রেস দিয়ে দিল। অ্যাড্রেস দেওয়ার পরে আমরা তো এখানে দেখেন আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে অ্যাড্রেসটা আমরা সিরিয়ালি ইউজ করেছি, কিন্তু আমাদের আসলে এই নোটগুলার কোনো সিরিয়াল মেনটেন থাকে না, আমাদের নোটগুলা স্ক্যাটার্ড আকারে থাকে। সো বাট অ্যাড্রেস গুলা এই যে যে থাকতেছে, এই অ্যাড্রেস গুলা আমাদের এই লাস্টের নেক্সট এর মধ্যে অ্যাড করা থাকতেছে প্রতিটা। সো আমরা যখন যাকে খুঁজবো ও কি করবে, ও খুঁজে খুঁজে নিয়ে নেবে যেখানে স্ট্রাকচার আসলে এটা হয় না, সরি অ্যারেতে। ও অবশ্যই অ্যাসেন্ডিং আকারে খুঁজবে বা ডিসেন্ডিং আকারে খুঁজবে, যেটা ইয়ে করে নেন না কেন, কারণ আমি বলছি এই যে এটা কমপ্লেক্সিটি অনেক বেশি বা টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি। তো এরপরে আমরা নিউ নোড নেওয়ার পরে আমরা দেখবো আসলে নিউ নোডে সবসময় যে অ্যাড্রেস থাকছে এর কোনো রিজন নাই, কারণ আমাদের মেমোরি ফাঁকা না থাকতে পারে। তো আমাদের কি অ্যালোকেশন হয়েছে, মেমোরিটাকে অ্যালোকেট হয়েছে নাকি হয়নি, যদি না হয়ে থাকে তখন আমরা আবার এই লুপটা চালাবো সেম ভাবে। আর যদি হয়ে থাকে তখন তো এটার মধ্যে যাবে না, না গিয়ে আমাদের কোথায় চলে যাবে, আমাদের সরাসরি আমাদের লজিক অনুসারে এখন আমাদের নিউ নোডের মধ্যে একটা ডেটা নিতে হবে আর একটা অ্যাড্রেস নিতে হবে। আমরা নিউ নোডের মধ্যে একটা ডেটা নিলাম, অ্যাড্রেস নিলাম, দেখেন সেম কাজ, এদের মধ্যে সেম কাজ করতেছে, নিউ নোডের মধ্যে সেম কাজ করতেছে। এরপরে আমরা কি করবো, এই দুইটাকে জয়েন করানোর কাজ। এই দুইটাকে জয়েন করানোর জন্য আপনারা সুডো কোড লিখতে পারেন যে কোনটার পরে কোনটা লিখতেছে, যে স্টেপ 1 স্টেপ 2 অ্যাসাইনমেন্টে আমি দিতে পারি যে লিংক লিস্টের ক্রিয়েট লিস্টের সুডো কোডটা লিখে দেন। ওই চ্যাট জিপিটি দিয়ে সুডো কোড লিখবেন, আমি এটা দেখ আমি এটা অ্যাকসেপ্ট করবো না, তখন ইন জেনারেল মার্কিং করবো। আর যদি আমি দেখি যে আপনার মনে রাখার জন্য একটা সুডো কোড মেক করছেন যাতে করে পরীক্ষায় পারেন, ওইটা আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট, তাকে আমি অন্য কিছু না দেখে ওইটাতে 5-এ 5 দিয়ে দিতে পারি পুরো অ্যাসাইনমেন্ট, বাকি অন্য কিছু একদমই না দেখে। কারণ কিছু কোশ্চেন থাকবে আজাইরা কোশ্চেন, ওইটা আপনারা চ্যাট জিপিটি এআই ইউজ করে অ্যান্সার করতে পারবেন, আমিও জানি আপনিও জানেন। কিন্তু কিছু কোশ্চেনের অ্যাকচুয়ালি আমার অ্যান্সার আমি দেখবো আপনাদের। এটা এটা শুধু এখন দেখি না, আমি একদম শুরু থেকে এটা দেখে আসি। বাকি যে আমার আন্ডারে যে সেকশন গুলো ছিল এর আগে, ওগুলো তো আমি সেম ভাবে দেখেছি। জাস্ট আমি 2টা কোশ্চেনের উপরে ফোকাস রাখছি, কিন্তু কোশ্চেন ওখানে ছিল সাপোজ ধরেন 6টা বা 7টা। ওদের ক্ষেত্রে কিরকম হতো, ওদের ক্ষেত্রে আইডি হতো, স্টুডেন্ট আইডি। সো ওরা সবগুলাই কপি করতো, কিন্তু মাঝে মধ্যে স্টুডেন্ট আইডিতে যে স্টুডেন্ট আইডিটাও কপি করে দিত, আরেকজন স্টুডেন্ট আইডি লিখে দিত, বা আইডি নিজেরটাই দিচ্ছে কিন্তু ক্যালকুলেশনে যে আইডি চেঞ্জ করে দিচ্ছে। মানে আপনাদের মানে আপনারা খুবই চালাক হয়ে থাকেন। তো এরপরে আমরা যেটা করি, কনকেটিনেশনের জন্য এই টেমটাকে আমরা ইউজ করতেছি, ওই যে হেল্পার হিসেবে ইউজ করলাম। সো আমরা এখানে হেড ইউজ করতে পারতাম, হেড ইউজ করলে হতো কি, হেডটাই লাভ দিয়ে এখানে চলে আসতো, কিন্তু হেডটাকে ইউজ না করে আমরা টেমকে আমরা এখানে নিয়ে এসেছি। এখন আমাদের কাজ কি, প্রথম নোটটা করা শেষ, এখন আমাদের ইটারেশন আই ইনক্রিজ হবে, আই 3 হলো, যেহেতু আমাদের এন এর মান 4 আছে, 3 হওয়ার পরে সেম ভাবে আমাদের আরেকটা নোট ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার পরে এখন আমাদের টেমটা কোথায় আসবে, এইখানে এই কোডটার মাধ্যমে টেনটাকে নেক্সট নোডে নিয়ে যাচ্ছি। এরপরে যাবে কোথায়, এখানে। সো দেখি আমাদের কোডটা ঠিক আছে কিনা, ঠিক না থাকলে তো বিপদে পড়তে হবে। কোথায় ভুল হয়েছে এখানে, ক্রিয়েট লিস্টের বানান 21 নম্বর লাইন। স্যার ক্রিয়েট লিস্টে বানান
কি হবে ক্রিয়েট লিস্টে মানে? সে 21 নম্বর লাইনের যে হ্যাঁ কি হবে? আর আগে আচ্ছা, সেই তো আপনারা স্পেলিং অনেক ভালো করতে পারেন, আমি বুঝতে পারি। কিন্তু এটা কি ভুল বলতে কোনো সমস্যা হবে? হ্যাঁ সমস্যা তো হবেই। উম, এটা এখনো কম্পাইলার ধরে নাই, ধরে নাই, আর ধরতো না। মানে ওটা জাস্ট খালি ক্রিয়েট লিস্টটাকে খুঁজে পেত না, কোড রান করতো না। ক্রিয়েট ডেটা ডেটা সেটা কি ইউ ডেটা হবে বলো তো? তো আমরা তাহলে কয়টা লিস্ট নিচ্ছিলাম, কয়টা নোট নিচ্ছিলাম? 4টা। কিন্তু কিছু হলো এখানে? হয় নাই তো, দাঁড়ান তো আবার দাঁড়ান তো। 4টা ভুল তো হওয়ার কথা না, ভুল হচ্ছে তো। অ্যাড্রেস ঠিক আছে, স্ক্যানের আমাদের তো এটাই ছিল। ঠিকই তো আছে, ইনটাকে নিচ্ছি, সবই তো ঠিক আছে। পার্সেন্ট এটা তো আমার তো ভুল হওয়ার কথা না। এটা তো আমি ভুল করছি। কোনো ওয়ার্নিং আছে? Type, without type আছে। এখানে কি আমরা প্যারামিটার টাইপ থেকে ডিক্লেয়ার করি না তো? যদি মনে হয় এইখানে আমি ডিফাইন করে নিতে পারবো। পাইথনের ক্ষেত্রে এই প্রবলেম গুলো আসলে হয় না। এরপরে দেখি। Python হচ্ছে না। আমাদের এখানে ইনপুট নিতে ভুল হচ্ছে। ও হচ্ছে অ্যাকচুয়ালি স্ক্যানের থেকে ধরতে পারতেছি না। তার মানে আমরা যে এখানে বুঝতে পারতেছি যে আমাদের ইউ ডেটাতে ভুল থাকতে পারে, এই ডেটাতে তো ভুল হওয়ার চান্স নেই। আমাদের মেইন ভুলটা এখানেই হচ্ছে। এখানে কোথায় হচ্ছে দেখেন তো? আমি তো আসলে আমার চোখে ভুলটা করতেছি না। ক্রিয়েট লিস্টটা হচ্ছে মেইন ফাংশনের উপরে নেন পুরোটা। আমি তো অলরেডি ডিফাইন করে দিছি, এখন তো ভুল হওয়ার কথা ও না। আমার এটা আমার একবার হচ্ছে কম্পাইলারের জন্য এটা আচ্ছা, উইদাউট টাইপ প্যারামিটার পরে নেমস উইদাউট টাইপ ফাংশন ডিক্লারেশন, এর জন্য যদি ভুল যায় তাহলে তো সাড়ে বলতেছে। সেটাই তো, এই জন্য ভুল যায় না, কিছুর জন্য হয়েছে। আশ্চর্য। ইন ডেটা ইউ ডেটা ঠিক আছে, ইউ ডেটা আই ডিফাইন করেছি। ক্রিয়েট লিস্টটা স্যার মেইন ফাংশনের উপরে দিয়ে দেয় একটু ডিফাইন না করে সরাসরি একদম। দিচ্ছি। এইটাকে ভুল যাবে, আমার কম্পাইলার আপডেট দেওয়া তো ভুলের কথা না, ভুল আছে কিছু একটা হচ্ছে এখানে। ভয়েড রেট লিস্ট করেছি, ইন্ট নেম স্টার নোড। চলো লাইন বাই লাইন একটু দেখি। টেম বা পিটিআর যেটাই করেন না কেন, ইন্ট ইউ ডেটা হেডের মধ্যে অ্যালোকেট করে নিচ্ছেন। এটা তিন ডেটা ইন্টিগ্রেট স্ক্যানের আমরা পার্সেন্ট দিয়ে করে আমরা একটু করলাম এখানে পার্সেন্ট দিয়ে করে আমাদের হচ্ছে ডেটাটাকে ইনপুট নিচ্ছি। স্যার এটা কপি করে আমরা কোনো একটা ই থেকে দেখে নিই।
দেখতে পারি, যদিও সময় যাচ্ছে, আসলে এখন দেখে নেওয়া উচিত। আমরা আপনি পারেন, আমরাও পারি, আমরা তো বুঝি স্যার, ওই মাঝে মধ্যে ভুল ধরা পড়ে না, ধরতে গেলে সময় বাঁচবে না। হ্যাঁ, স্যার কিন্তু এই দাঁড়ান, আইডি বুঝাইছি। ভুলটা যাচ্ছে। মানে এটা ভুল হওয়ার কথা না, আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। চলুন দেখি। ক্রিয়েট লিস্ট, আর্গুমেন্ট প্যারামিটার ঠিক আছে না? সব স্ট্রাকচার প্রোগ্রামিং স্টুডেন্ট ঠিক আছে কিনা বলেন। স্যার এখন তো সবারই মাথা নষ্ট হয়ে গেছে স্যার, আপনি পুরোটা কপি করে দিয়ে দেন স্যার, কারা মাথা চলবে না। স্যার এমনি খাওয়া দাওয়া করি নাই তো স্যার, এই জন্য মাথা চলতেছে না। ও হ্যাঁ, এটা একটা রিজন হতে পারে, আমিও খাওয়া দাওয়া করি না। স্যার আসলে খাবার পাবো নাকি এটাও শিওর। ও আপনারা হলে থাকেন না, আমাকে আগে মেনশন করে দিবেন না তাহলে। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এই জন্য আমি রুমমেটকে দিয়ে খাবার আনাইছি আগে। ঠিক আছে, ভেরি গুড। যে যার খাবারের প্রয়োজন তাই সে চলে যেতে পারেন, আমরা শুধু কারণ আমাদের কোড করা আছে, শুধু এররটা দেখবো। আর হচ্ছে আমরা ট্রাভার্সিংটা দেখবো, ট্রাভার্সিংটা শুধু জাস্ট ডিসপ্লেটা, ওইটা আপনারা কোড দেখলে বুঝতে পারবেন। শুধু আপনি আইডি দিয়ে চলে যেতে পারেন, যাদের চলে যাওয়ার প্রয়োজন। সমস্যা নেই। কথা বলতে বলতে এটা চালিয়ে দিচ্ছি। স্যার আমাদের অ্যাটেন্ডেন্স কি নেওয়া হবে? বলছি তো সিআর কে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যেতে। স্ট্রাকচার প্রোগ্রামিং স্টুডেন্টরা ধরতে পারলেন না ভুল কোথায় গেছে। আনডিফাইন্ড, এই যে আবার আনডিফাইন্ড দেখাচ্ছে, কি একটা অবস্থা। স্যার এই কোড ব্লকস আইডি বাদ দিয়ে দেন স্যার, আপনি অ্যান্টি গ্র্যাভিটি বা ইউজ করেন স্যার, ইউজ করেন। প্রোগ্রামিং ইউজ করবো না, আচ্ছা অ্যান্টি গ্র্যাভিটি ইউজ করেন। করতে কখনো ইউজ করিনি। Paying rate, you need something like but we need to wait for function. Over first list, first list. আমি ট্রাভার্স লিস্ট করি নাই, ও আমাকে ট্রাভার্স লিস্টই বারবার দেখাচ্ছে। সো এটা একটা রিজন হতে পারে, ভালো একটা ইয়ে বলছে ট্রাভার্স লিস্টে কিন্তু কি দিবে। হবে এখন হবে। হ্যাঁ, দেখছেন কি একটা অবস্থা, ট্রাভার্স লিস্টের কারণে এই প্রবলেমটা হচ্ছিল। সো কেন, কারণ ও ট্রাভার্স লিস্ট খুঁজে পাচ্ছে কি, মানে ওর কাছে ইয়ে করা হচ্ছে, খোঁজা হচ্ছে, বাট ট্রাভার্স লিস্ট ও আসলে খুঁজে পাচ্ছে না কোথায়। বাট এখানে একটা কন্ট্রাডিক্টরি পজিশন ক্রিয়েট হয়। আমি তো ট্রাভার্স লিস্টটাকে ডিফাইন করে নিচ্ছি, সো এখানে তো ভুল হওয়ার কথা ছিল না। জানি না আসলে কোড ব্লকস কিভাবে কাজ করতেছে, বাট লজিক্যালি আমি ট্রাভার্স লিস্টটাকে কিন্তু দেখেন কল করে নিচ্ছি। সো একটু আপনারা এটা একটু দেখেন যে কেন এররটা আসতেছিল। দেখি এবার এরর আছে কিনা। জাভা সিরিজটাকে পাচ্ছে না, হ্যাঁ, তার মানে এরটা ওখান থেকে জেনারেট হচ্ছে। আমরা আমাদেরকে আসলে ফুল পেজ এটাই করে নিতে হবে। তো চলেন আমরা এখন ট্রাভার্সটা দেখি। ট্রাভার্সটাতে আমরা কি করব, আমরা আমাদের এখানে ডিফাইন করার কোনো প্রয়োজন নেই। এটা আসলে অনেক ব্যাকডেটেড একটা টেকনিক। আগে আমরা আমাদের ছোট সময়, মানে আমাদের সময় যখন অ্যাকচুয়ালি কোড বক্সে যখন এই ইয়েগুলো ক্রিয়েট করতাম, ফাংশন গুলো, ইউজার ডিফাইন ফাংশন, আগে আমরা আমাদের প্র্যাকটিস ছিল যে ফাংশন গুলোকে আগে আমরা কল করে নিতাম, ডিফাইন করে নিতাম, এরপরে আমরা করতাম। কিন্তু এখন কিন্তু দেখেন, ওই জন্য আমি করতে যে বলছিলাম যে আমার যদি মেইন ফাংশনের নিচে ইউজার ডিফাইন ফাংশন থাকে, মেইন ফাংশন কিন্তু ওটাকে খুঁজে পায় না। এই জিনিসটা আমাদের সময় হতো, কিন্তু এখন কোড ব্লকস আগেই, কম্পাইলার আগেই পুরোটাকেই ফলো আপ করে নিই। তো এখন এর ভুলটা পায় না। এরপরে যে আমরা ট্রাভার্স লিস্টে, তো ট্রাভার্স লিস্টের কাজ ওই যে স্ট্যাকের মধ্যে যে ডিসপ্লের ফাংশনটা করেছিলাম, এখানেও সিমিলারলি ট্রাভার্স লিস্টের কাজ ওইভাবেই। তাহলে আমরা ভয়েড ট্রাভার্স লিস্ট, আর এখন ভুল করার ইচ্ছা নেই, সো কপি করে নিয়ে আসি। আচ্ছা, আগে আমার কোশ্চেন, আপনারা তো বুঝতে পেরেছেন আমাদের ভুলটা কোথায় হয়েছিল, বা আমার ভুলটা বিশেষ করে কোথায় হচ্ছিল, বা মিস্টেকটা কেউ বুঝতে পারেননি স্যার বুঝতে পারছি স্যার। কোথায় ভুল হয়েছিল?
তো এই যে ট্রাভার্স লিস্ট এটা ওরা করতেছিল না স্যার? হ্যাঁ, তো আমরা স্ট্যাক নোডের মধ্যে এখন কি নেব, এই যে আবার সেই টেমটাকে আনবো, কারণ আমাদের এখন টেমটা দিয়ে আমরা কাজ চালাবো, কারণ টেমটা দিয়ে আমরা ট্রাভার্স করবো, কারণ ফার্স্টে দেখলাম আমরা টেমটা দিয়ে সবগুলো কি করছি, সবগুলো নোড ডিফাইন করে নিছি। যে হ্যাঁ, এখন আমরা টেমটা দিয়ে আবার এগুলো দিয়ে করবো, কিন্তু যেহেতু আমরা নতুন একটা টেম এখানে কল করতেছি, তো টেমটার মধ্যে আমরা আগে কি করে নেব, টেমটার মধ্যে আগে আমরা হেডটাকে রেখে নিব একদম, কারণ টেম যখন আমরা ক্রিয়েট করতে থাকবো তখন আমার টেম কিন্তু এই লাস্ট নোডে চলে আসবে, কিন্তু এখানে আমাদের টেমটাকে এই করে নিতে হবে। So, okay, if head is equal যদি নাল থাকে, তার মানে that means print if your list is equal to your empty, শেষ, রিটার্ন 0। এই ক্ষেত্রে সরাসরি রিটার্ন 0 আমরা করতে পারি, কারণ আমরা লিস্টের মধ্যে না রিটার্ন করে দেই, রিটার্ন 0 না করে, কারণ এরপরে তো আমরা আবার ইয়ে করতে পারি, লিস্ট বানাতে পারি। সো এরপরে যেটা করব, আমাদের বসলাম টেম্পের মধ্যে হেডটাকে রাখবো। টেম্প, দেখেন হেড আমাকে বারবার করে ডিফাইন করা লাগতেছে না কেন, কারণ আমি কিন্তু হেডটাকে গ্লোবালি ডিফাইন করে নিচ্ছি, মনে আছে না? হেডটাকে এখানে ডিফাইন করে নিচ্ছি। সো এরপরে হেড রাখার পরে এরপরে আমাদের সরাসরি আমরা একটা লুপ ইউজ করবো। এখানে কোন লুপ ইউজ করবো? ফর লুপ, হোয়াইল। এই আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, হোয়াইল লুপ ইউজ করতেছি কেন, কারণ হোয়াইল লুপ আমরা এখানে ইউজ করতে পারবো, কারণ আমরা জানি আমাদের লাস্ট নোডের অ্যাড্রেসের মধ্যে কি আছে, আমাদের লাস্ট নোডের অ্যাড্রেসের মধ্যে আমাদের নাল। নাল আছে। সো আমাদের নালের মধ্যে যখন আমাদের অর্থাৎ আমাদের লাস্ট নোডের এই অ্যাড্রেসটা, ওই নালটা আমাদের টেম্পের মধ্যে যখন চলে আসবে, হ্যাঁ টেম্পের মধ্যে তো আসতেছে, সো টেম্পের মধ্যে যখন আসবে তখন আমাদের আলটিমেটলি এই লুপটা থেমে যাবে। সো আমরা এখানে কি করতে পারি, ptr is not equal to null, যতক্ষণ না নাল হবে আমাদের এখানে প্রিন্ট করতে পারি। কি প্রিন্ট করব, অ্যাড্রেস প্রিন্ট করব? চলেন আমরা অ্যাড্রেসও এখন প্রিন্ট করে দেখবো, একটু মানদারি করবো, আবার ডেটাও প্রিন্ট করবো। সো %d, এটা পাশাপাশি আসবে না, এমবিএতে। এরপরে ptr ডেটা, কারণ ptr এর মধ্যেই সবকিছুই আছে, এই অ্যাড্রেসটার মধ্যে ডেটাও আছে, অ্যাড্রেসও আছে। তাহলে ptr এরপরে কি হবে, এই যে ptr নেক্সট এর ভ্যালুটা নাইম নাকি যেন বলেছিল যে স্যার টেম্প নেক্সট হচ্ছে কি, কি বলেছিলেন, ওনার নাম তো আমার মনে নেই। টেম্প নেক্সট হচ্ছে হ্যাঁ, এই যে কি বলে, পরের নোডের অ্যাড্রেস, পরের জেনুইন নোডের আর কি অ্যাড্রেস। ইউজ করা। হ্যাঁ, জেনুইন, কারণ আমি এখানে কি ইউজ করেছিলাম, আমি এখানে নিউ নোড মেবি ইউজ করেছিলাম, বেস্ট প্র্যাকটিসেস বলছিলাম। বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে এখন আমি আমরা বলছিলাম যে দেখতেছি স্যার এটা বেস্ট best। প্র্যাকটিস। হ্যাঁ, কারণ এখানে যদি আমরা নিউ নোডটা টোটালটাই ডিফাইন করতাম তাহলে কিন্তু আমাদের এখানে ভুল যেত, কিন্তু আমরা এজ এ লজিক অনুসারে যেখানে যেটা আমরা ইচ্ছা সেটা ইউজ করতে পারবো। আগে লজিকটা বোঝার ট্রাই করেন, পুরো কোড দেখবেন, আমাদের কোড শেষ, এর জন্য আমি কথা বলতেছি, এটা আমি রান করলেই হয়ে যাবে, কারণ আমাদের মধ্যে যে ptr, সরি আমি ptr আবার দিলাম, পয়েন্টার দিয়েছি, আপনাদের আমি ইউজ করেছি 10, কিন্তু আমি শিখেছিলাম পয়েন্টার দিয়ে 10 10। আমাদেরকে শেখানো হয়েছিল একটা সোর্স কোড থেকে, সোর্স কোডের অ্যাড্রেসটা আমার এখন মনে আসতেছে না, বাট ওইখানে আমি আজকে ঢুকে দেখি
ওইটার কোড টোটালি ডিফারেন্স। যে ডেভেলপার মানে যে টিউটর সে চেঞ্জ করে ফেলছে, মানে সে একদম আপডেটেড একটা সি ল্যাঙ্গুয়েজের কোড দিয়ে দিয়েছে, সি ল্যাঙ্গুয়েজ লিঙ্ক লিস্টের উপরে। পরে আমি দেখলাম, আমি চেষ্টা করতেছিলাম যে আমাদের যে আমরা যে কোডটা দিয়ে বিগিনিং লেভেলে শিখেছি ওই কোডটা রান করে কিনা, এখন একদম পারফেক্টলি রান করে। আর এত বড় বড় কোড করার আগে আপনাদেরকে অবভিয়াসলি এক দুবার প্র্যাকটিস করে আসতেই হবে। আপনারা সুপার হিউম্যান না বা আমি সুপার হিউম্যান না, কিন্তু লজিকটা যেন বুঝতে পারি আমরা, এটাই হচ্ছে আমাদের টার্গেট। দেখেন ট্রাভার্স লিস্টে কি হচ্ছে, ট্রাভার্স লিস্টে আমরা হেডটাকে আবার শুরুতে নিয়ে আসছি। হেডটাকে কারণ হেডটা তো শুরুতেই ছিল, আবার নিয়ে আসিনি, হেডটা শুরুতেই ছিল। কিন্তু যে এখানে কথা, যে যেমন নুসরাত বলেছিল যে হেড যদি চলে যায় তাহলে আগের গুলো তো হারাই যাবে, বা আমিও বলেছিলাম। তো হেড যদি এখানে শুরুতে না থাকতো তাহলে আমরা কি ট্রাভার্স করতে পারতাম না। তখন হেড থাকতো এখানে, আমরা বারবার এই একটা নোটকেই প্রিন্ট করতাম। কারণ জেনুইনলি আমরা যেহেতু এখানে ফর লুপ ইউজ করতেছি না, আমাদের প্রিন্ট হতো। তো আমরা এখানে প্রিন্ট করতেছি কি টেম ডেটাকে, বা ট্রাভার্স করাচ্ছি অ্যাড্রেসিং দ্বারা। So, কতটা মানে ডাইনামিক্যালি এটা হচ্ছে, যদিও আমরা এটাকে স্ট্যাটিক বলতেছি, ইন এ কনসেপ্ট এটাই ডাইনামিক, কিন্তু লিঙ্ক লিস্টের ডাইনামিক আরেকটা বৈশিষ্ট্য আছে। সো সাকসেসফুল বানানো ভুল গেছে। যাই হোক, আমরা একটু রান করে দেখি। স্যার এখানে ডিরেফারেন্সিং করা লাগবে মনে হয়। টেন তো একটা পয়েন্টার আকারে আসে, তো এখানে ডিরেফারেন্সিং কেমন করা লাগবে? না, ও তো হয় না। ও কিছু সিনট্যাক্সের ভুল হয়েছে। আচ্ছা, তাহলে কি দিবেন, 2 রাখি। কি 4টা নোট আসছে? এখন চলেন আমি একটু অ্যাড্রেস দেখি আমরা। ডেটা অ্যাড্রেস, আমি নিজেও এখনো জানি না অ্যাড্রেসে কি আসবে। হেক্সাডেসিমালের কিছু একটা আসতে পারে, 64 বিটের কম্পিউটার যেহেতু। দেখে তারপর, সরি এখানে কি অ্যাড্রেস ছিল, নেক্সট ছিল। কিন্তু নেক্সট কি এখানে কাজ করবে? করবে তো। কারণ স্ট্যাক নোডের মধ্যে তো নেক্সট আছে। কাজ করবে না। চেঞ্জ ডেটা নেক্সট স্ট্যাক নোডের মধ্যে আমরা রেখেছিলাম। হ্যাঁ, but এই যে এখানে বলেন এখানে কি দিব, স্ট্যাক নোডের কি ডেটা টাইপ কি? এইটার পয়েন্টারের জন্য আমরা কি অ্যালোকেট করতে পারি এখানে, আসলে কি হবে বলেন তো। চলেন আমরা একটু চ্যাট জিপিটি দিয়ে দেখি এটা শো করা যায় কিভাবে। Yes. পয়েন্টার কি, তার মানে পয়েন্টার টাইপটা দিলেই হবে, স্ট্যাক নোডের নিজস্ব কোনো টাইপ নেই। আমার ভয় জানা লাগতেছে টাইপ কাস্টিং করে। সো আপনাদের অ্যাড্রেস দেখাতে হবে না, চাবো না, বাট আমরা এখন জাস্ট আমাদের সুবিধাতে দেখতেছি। আমরা ফার্স্ট আমরা পয়েন্টারের নিচ্ছি স্যার ফরম্যাট স্পেসিফাই পিটিআর। কি আর, বাট এখানে পার্সেন্ট কি করে দেন হচ্ছে ও পয়েন্টারে হচ্ছে টেম্প নিচটাকে ডিপেন্ড করে নিচ্ছে। প্রিন্ট করার জন্য স্যার ফরম্যাট স্পেসিফাই পিটিআর। বাট এখানে পার্সেন্ট পিও ইউজ করা যায় আই গেস, যেহেতু যে ভয়েড দিয়ে ও হচ্ছে পয়েন্টারটাকে আবার বানিয়ে নিচ্ছে।
So 10 টাকে টোটালি পয়েন্টের মধ্যে করে দিচ্ছি। 3, 4 মানে কাইন্ড অফ এখানে বলা যায় টাইপ কাস্টিং এর মতো একটা কাজ হচ্ছে। 6 দেখেন 2, 3, 4, 6 আর এগুলো অ্যাড্রেস। এই যে 1450 এর পরে 1470 51 কেন আসেনি? কারণ স্যার কেউ কি স্যার বলতে এক একটা নোডের সাইজ অনুযায়ী চেঞ্জ হয়েছে মেমোরি অ্যাড্রেস নাকি? একটা নোডের সাইজ অনুযায়ী চেঞ্জ হয়েছে? নোডের সাইজ কত? সব মিলে নোডের ভিতরে কতগুলো আমাদের ভেরিয়েবল আছে বা ডাটা আছে তাহলে এইটার সাইজ কেন সব 0 আছে? স্যার আসলে কনফিউজ ও মেমোরিতে স্লোট গুলো ফাঁকা পাচ্ছে। আমার এটা তো র্যাম স্যার যদি অ্যারের মতো না যে অ্যারের মতো না যে সিকুয়েন্সিয়ালি মেমোরি অ্যালোকেট করবে, র্যান্ডমলি মেমোরি ও অ্যাড্রেস পিক করবে। ও সিকোয়েন্সিয়ালি খুঁজতেছে, অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়ালি খুঁজতেছে, বাট না পাইলে তখন যেটা ফাঁকা আছে হ্যাঁ সেটা। না পেলে পরবর্তী যেটা ফাঁকা আছে সেইটাকে হচ্ছে নিয়ে আসবে। So, এখান থেকে আমি পারফরমেন্স থেকে আমি দেখতে পারি। So, দেখেন, এই যে মেমোরিটা, সো দেখেন প্রতিটাই একটা করে কিসের মধ্যে স্ট্যাক আকারে আছে, ও মেমোরি থেকে অ্যাড্রেস গুলোর মধ্যে আছে, বাট যখনই একটা অ্যাড্রেস ছুটে যাবে ও একদম পুরো নিচ থেকে নিবে আর কি। রান করলে কি এখানে চেঞ্জ হয়? চলেন তো দেখি। আসলে আমাদের এই ছোটখাটো চেঞ্জ হবে না, কারণ আমাদেরকে ডেটাবেস যখন আমরা রান করি তখন আমরা চেঞ্জটা বুঝতে পারি। তারপর দেখি হয় স্যার এখানে মেবি দেখা যায়, কিন্তু উইন্ডোজের টাস্ক ম্যানেজারে ওই ফিচার আছে কিনা জানি না। আরো কমে যাচ্ছে, বড় হচ্ছে না তো। So, দেখুন, 6, 1, 2, 3, 5, 6 এত ছোট আসলে হবে না। হবে না এটা এত ছোট, কারণ খুবই অল্প সীমিত জায়গা। চেঞ্জ দেখতাম আমরা যদি হচ্ছে মেগাবাইট আকারে চেঞ্জ করতাম, এখানে একদম ক্ষুদ্র বিটেরও যে কি যেন এটা মনে পড়তেছে না। সো খুবই ছোট আকারের জায়গা নিচ্ছে। সো মেমোরি তো জায়গাটা যেটা পাচ্ছে ওইটাই ও হচ্ছে অ্যালোকেট করে। আমার মেমোরি যদি এখন ফুল হয়ে যেত, সাপোজ একদম যদি ফুল হয়ে যেত, তখন আমাকে কি মেসেজ দেখাতো? এই জন্য স্যার সাব মেমোরি ইউজ হইতো, হ্যাঁ সাব মেমোরি ইউজ হইতো। এখনকার অপারেটিং সিস্টেম তো অনেক অ্যাডভান্স। হতে পারে, বাট কোড বক্স অ্যাডভান্স না হতে পারে। So, এখন এই হচ্ছে আমাদের পুরো ট্রাভার্সিং এর কাজ, ক্রিয়েট লিস্টিং এর কাজ। আপনাদের সিলেবাসে প্রথম দুইটা টপিক ছিল হচ্ছে ক্রিয়েট লিস্টের কাজ, ট্রাভার্সিং এর কাজ। আমরা আজকে কি কি শিখেছি? আমরা শিখেছি, জাস্ট নোট করতে পারেন খাতার মধ্যে, যে থিওরির টপিক গুলো শিখছি, কারণ ম্যাম যেহেতু করাচ্ছে, ম্যাম ল্যাব সহই করাই দিছে, যত যেভাবে আই থিঙ্ক করেছেন। সো লিঙ্ক লিস্ট, মানে লিঙ্ক লিস্টে যে নোট গুলো আছে, তাহলে আমরা লিঙ্ক লিস্ট যখন করি আমরা ফার্স্ট কি করি? আমরা আলাদা আলাদা সেপারেট নোট মেক করি, তাই তো? নোট মেক করার জন্য আমরা আগে কি করি? নোডের ধর্মগুলোকে ডিফাইন করে দিই। সাপোজ ধর্ম ধর্ম কি হতে পারে? নোডের টাইপটা, টাইপ কি কি হবে, এই নোডের টাইপটাকে ডিফাইন করি, নোডের মধ্যে কি কি থাকবে। আর প্রথম নোডটাকে যে আমরা হেড হিসেবে ইউজ করতেছি, আমরা হেডটাকে ডিফাইন করে দিচ্ছি। মানে ইওর উইশ, আপনি কিভাবে হচ্ছে এটাকে কোনটাকে গ্লোবালি কোনটাকে লোকালি ডিফাইন করবেন, এটা কোনো ম্যাটারই করতেছে না। সো এরপরে যে আপনারা কি করবেন, আমাদের যত আমাদের লিস্টটাকে বা আমাদের লিঙ্ক লিস্টটাকে অ্যাক্সেলারেট করার জন্য বা ম্যানিপুলেট করার জন্য যত ধরনের কাজ আছে সবকিছু আমরা কিসের মধ্যে দিয়ে করি? আমরা এই এই পয়েন্টারের মাধ্যমে করি। সো আমরা যত ধরনের ভেরিয়েবল নিয়ে নেব না কেন, সেটা আমরা পয়েন্টার আকারের ভেরিয়েবল নিব। সো আমরা টেম্প ইউজ করতেছি কিসের জন্য? ট্রাভার্সিং এর জন্য। আর ট্রাভার্সিংটা আমাদের আজীবন করতেই হবে। আমাদের অ্যারে ডিলিট করেন না কেন, সরি ডেটা ডিলিট করেন না কেন, ডেটা অ্যাড করেন না কেন, ডিসপ্লে করেন না কেন, এই টেম্প দরকার হবেই, মানে ট্রাভার্সিং লাগবেই, যেটা আমরা অ্যারেতেও দেখেছি। কারণ অ্যারেতে কিন্তু বারবার দেখেছিলেন একটা কোড প্রয়োজন হচ্ছিল, সেটা হচ্ছে কি? ট্রাভার্সিং এর কোডটা। তো আমি যখনই ক্লাসে যেতাম আগেই বলতাম আপনারা কিন্তু এই কোড সবার আগে করে ফেলেন। তার মানে আমরা এখানে বুঝতে পারি যে আমাদের ক্রিয়েট লিস্ট আর এই ট্রাভার্সিং এর কোডটা আমাদের অলওয়েজই প্রয়োজন হবে। এর নেক্সট আমরা শিখবো হচ্ছে লিঙ্ক লিস্টের মধ্যে কিভাবে ভ্যালু অ্যাড করতে হয় বা কিভাবে নোড অ্যাড করতে হয়, সেটা মিডল অ্যাড হোক, লাস্ট অ্যাড হোক বা ফার্স্ট ইনসার্শন হোক। এরপরে ডিলিট কিভাবে করতে হয়।
খুবই সিম্পল, ভয়ের কিছু নেই। সো এটা দেখার পরে আমাদের লিঙ্ক লিস্ট শেষ। কোনটা শেষ? সিম্পল লিঙ্ক লিস্ট শেষ। ডাবলি লিঙ্ক লিস্ট করতে পারলে করবো, না করতে পারলে দরকার নেই, কারণ আমাদের আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক বাদ থেকে যায়, মানে আমাদের ফাউন্ডেশনাল টপিক, সেটা হচ্ছে যে কিউই। কিউইটা কিন্তু ফাইনালে রাখতেই হবে। কিউই করার পরে আমরা আগে হচ্ছে একটা ট্রি স্ট্রাকচার দেখবো, কারণ আমরা চাচ্ছি যে যেন আমরা ডেটা স্ট্রাকচারের ডেটা গুলা কি কি স্ট্রাকচার মেনটেন করে, লিঙ্ক লিস্ট কি ধরনের স্ট্রাকচার মেনটেন করে। বলেছিলাম কিন্তু ফার্স্ট ক্লাসে লিঙ্ক লিস্ট কি ধরনের স্ট্রাকচার মেনটেন করে, হায়ারার্কিক্যাল নাকি লিনিয়ার? হায়ারার্কিক্যাল আছে। হায়ারার্কিক্যাল কিভাবে? ধরে যে বললাম যে ও দেখবে অ্যাসেন্ডিং অর্ডারে খুঁজবে বা ডিসেন্ডিং অর্ডারে খুঁজবে, এটা কি সরি এইটার দ্বারা আসলে প্রকাশ করে না। এই প্রকাশ করে হচ্ছে আপনার, মানে ও তো লিনিয়ারলি যাচ্ছে, এইটার পর এটা যাচ্ছে, এটার পর ও কি কোনোভাবে নিচে নামতেছে? হায়ারার্কি করে গেছে তো ও কি যাচ্ছে? যাচ্ছে না তো, ওর লিনিয়ারলি যাচ্ছে। ডেটার দেখেন স্ট্রাকচারটা হায়ারার্কি, তবে ট্রাভার্স করতে গেলে তো লিনিয়ার। না, আপনি হায়ারার্কিক্যাল এই কনসেপ্টে বলতে পারেন যদি হচ্ছে আপনার ডাবলি লিঙ্ক লিস্ট। ও আচ্ছা কিন্তু আচ্ছা, হ্যাঁ কিন্তু সেটাও বলা যাচ্ছে না, কেন? কারণ ওটাও লিনিয়ারলি আগাচ্ছে, লিনিয়ার ওয়েতে। কিন্তু হায়ারার্কিক্যাল কিভাবে দেখেন, এই একটা লিঙ্ক থেকে আবার দুইটাই যাওয়া যাচ্ছে, কিন্তু এখান থেকে কি একটাই দুইটাই যাওয়া যাচ্ছে? একটাতেই যাচ্ছে, একটা নদীই তো যাচ্ছে। কিন্তু ট্রির ক্ষেত্রে আমরা কি দেখি? ট্রির ক্ষেত্রে একটা নোড থেকে দুইটা নোডেও ট্রাভার্স করতে পারতেছে হায়ারার্কিক্যালি, কাইন্ড অফ যে ন্যানো কম্পিউটিং এর মতো, বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম স্যার, কতক্ষণ হবে কার ক্লাসটা? শেষ, আমাদের ক্লাস শেষ, আমরা এখন অ্যাটেন্ডেন্স নিই। বেশি না, 2 ঘন্টা হয়েছে মনে হয়। হ্যাঁ 2 ঘন্টা, কারণ অনলাইন ক্লাস তো, এই জন্য আমি একটু টাইম নিয়ে পড়িয়ে দিচ্ছি। তো আমাদের নেক্সট ক্লাস আরো কম সময় লাগবে। গত লাস্ট ক্লাস যেরকম একটু টাইম কমে নিয়েছিলাম দুইটা সেকশনের একটা সেকশনের জন্য, তো নেক্সট ক্লাস আরো টাইম আমরা কম সময় নেব। 10-15 মিনিট আগে আপনাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। স্যার অ্যাটেন্ডেন্স কি নিয়েছেন? আমি মাত্র আসলাম এখন তো, নিয়ে খাবার আনতে গেছি। অ্যাটেন্ডেন্স সিআরের কাছে দিয়ে দাও। চেয়ারের কাছে দিতে হবে না, এখন নিয়ে নিচ্ছি আমি। খাবার ঠান্ডা হবে না অ্যাটেন্ডেন্স দেওয়ার আগ পর্যন্ত। খেলা দেখার সময় টাইমের কথা মনে থাকে না, তাই না? কম সময় তো লাগবে, কারণ আর্জেন্টিনা হেরে গেছে। স্যার আপনি ব্রাজিল সাপোর্ট, তাই না? মাইকেল এই বন্ধ কর, সামি মাইক অফ কর। তো কম সময় লাগছে কারণ হতাশায় আপনার ঘুম চলে আসছে। না স্যার, আমরা কম সময় রাখতে দিছি দেখে এর জন্য। আর আমি জানতাম আর্জেন্টিনা জিতে যাবে, তাই কোনো কিছু না থেকে ঘুমাই গেছে। এটা মাঝে মধ্যে একটু ম্যাজিক দেখাইতে হয় স্যার, ওইটাই। আসলে সমস্যা নেই, যারা মানে স্পেনে যারা আছে তারা আর্জেন্টাইন সাপোর্টারদেরকে ট্রিট দিয়ে দেন সান্ত্বনা হিসেবে।